बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मिजान एसडी मीडिया सत्येर पथे आले सुन्नत वल जामात। अल्लाहु वहदहु ला शरीक लह व नशहदु अन्ना सय्यिदना व नबियना व शफीअना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر في الدنيا حرمها في الآخرة رواه النسائي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله على محمد صلى الله على محمد صلى الله نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه
ولا نامي صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه اللهم صل وسلم وبارك عليه। বাসারোগ মধ্যপাড়া মোহাম্মদ শাহ আলমের বাড়িতে অনুষ্ঠিত বাসারোগ মধ্য পশ্চিম পাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত কবরবাসীদের স্মরণে নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত আজকের মাহফিলের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাকির হোসেন সাদেক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সালেকিনে তরিকত, এলাকার বিভিন্ন জায়গা হতে আগত মুআজ্জাজ হাজিরিন, লাখ লাখ কোটি কোটি শুকর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে সমবেত হওয়ার জন্য উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এজন্য শুকরগুজার করব। আমরা সকলে অন্তরে অন্তঃস্থল হতে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর হতে এই পর্যন্ত দীর্ঘ সময় পর্যন্ত হযরত উলামায়ে কেরাম আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন, নসিহত পেশ করেছেন। মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমরা উলামায়ে কেরাম হতে ওয়াজ নসিহত শুনেছি। সুতরাং আমি বেশি লম্বা চড়া করব না, দীর্ঘ করব না, যথাসাধ্য মুখতাসার ভাবে, সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে কয়েকটি কথা রেখে ইনশাআল্লাহ মুনাজাত দিয়ে আমরা একসাথে এখান থেকে বিদায় আরজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে একটু সময় সবরের সাথে বসার জন্য তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। তো উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেছেন, আমি তাদের ধারাবাহিকতায় আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলার জন্য কোরআন মাজিদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সুনান নাসাই থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। এই দুটোকে সামনে রেখে এর আলোকে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই। তো এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, আমাদের উদ্দেশ্যে নসিহত করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মাদক। মাদক সম্পর্কে, নেশা সম্পর্কে, মাদক নিয়ে, নেশা নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে আমাদের জন্য ওয়াজ করেছেন, আমাদের উদ্দেশ্যে নসিহত করেছেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সুতরাং আজকে আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই, তবে সংক্ষেপে, যেহেতু আপনারা জানেন যে আমার একটু অসুস্থতা আছে। তবে বিষয়টি একটু তিক্ত জাতীয় হবে, কারণ ডাক্তাররা তো সবসময় মিঠা ওষুধ দেন না। মাঝে মাঝে ডাক্তাররা তো রোগীকে তিতা ওষুধও দিয়ে থাকেন, কি বলেন ঠিক না? ডাক্তারকে সবসময় মিঠা ওষুধ দেন, মাঝে মাঝে তিতা ওষুধও দিয়ে থাকে। তবে ঔষধ তিতা হলেও জোর করে বা যে করে হোক খাইয়ে দিতে পারলে কিন্তু ওষুধটা ঠিকই কাজ করে, কি বলেন ঠিক না? তা আজকে এরকম একটি তিতা বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। তো এই জন্য সকলে ধৈর্য ধরতে রাজি আছেন? সবাই আছেন তো মাহফিলে? আমি আবার অনেক সময় কথা বলার আগে একটু ইলেকশন করি মাহফিলে। সেটা হলো মুরব্বীদের মধ্যে এবং যুবকদের মধ্যে যারা বেশি হয় সংখ্যায় তারা বিজয় লাভ করে। তো আজকে কি সেই ইলেকশনটা দিব? তাহলে কারা হাত তুলবেন আগে? ঠিক আছে, মাশাআল্লাহ, আদব কাদের একটা ব্যাপার আছে তো, কি বলেন ঠিক না? তাহলে মুরব্বীরা হাত তুলুন আগে দেখি। ঠিক আছে, আচ্ছা তুলুক অসুবিধা নেই। ঠিক আছে, এবার দেখি যুবকরা হাত তোলেন। কারা বেশি হবে? যুবকরা। এই জন্য কি মুরব্বীরা বেজার? বরং আপনারা বেশি খুশি হতে হবে, কারণ আপনারা মাহফিলে আসতে আসতে বুড়া হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন। সুতরাং এখন অত বেশি আসতে হবে না, এখন একটু কম আসলে চলবে। এখন বেশি আসতে হবে আপনাদের সন্তানদেরকে, যুবকদেরকে বেশি আসতে হবে, কি বলেন ঠিক না? তোমার অত্যন্ত আনন্দিত আজকের মাহফিল যুব সমাজের উদ্যোগে পোস্টারে লেখা। তো আজকের এই মাহফিলের জন্য বিষয়টিকে উপযুক্ত মনে করেছি, সুতরাং আমি আজকে এই বিষয়ে বলতে চাই। তবে এখানে বৃদ্ধ জোয়ান সবার জন্য হয়তো কিছু খোরাক থাকতে পারে, এই জন্য সবাইকে কষ্ট করে বসতে হবে। আগে আমি কথা ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে না? কষ্ট করে বসতে সবাই রাজি আছেন তো? তো এই বিষয়টা আমি এই জন্য বলবো, কারণ আজকে শহর থেকে শুরু করে একেবারে নিভৃত পল্লী, নিভৃত গা পাড়া গা পর্যন্ত মাদক এবং নেশায় সয়লাভ হয়ে গেছে। সুশীল সভ্য সমাজ হতে শুরু করে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, নারী পুরুষ, যুবক যুবতী, এমনকি ভিক্ষুক টোকাই পর্যন্ত বর্তমানে নেশা করে, ড্রাগ এডিক্টেড। যদি এই অবস্থা চলতে থাকে তাইলে অদূর ভবিষ্যতে এই দেশে কোনো মানুষ বসবাস করতে পারবে না। কারণ আজকে এসব কারণে আমাদের দেশে এবং সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী, খুন, হত্যা, ধর্ষণ, গণধর্ষণ, বিভিন্ন অপরাধ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। যদি এই অবস্থা চলতে থাকে অদূর ভবিষ্যতে এই দেশে কোনো মানুষ বাস করতে পারবে না। 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা
2 লক্ষ নারীর সম্মানের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, হাজার হাজার আউলিয়া ইকরাম পীর মাশায়েখদের কঠোর পরিশ্রমের বিনিময়ে বর্তমান পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ আমাদের এই বাংলাদেশটি বসবাসের অযোগ্য হয়ে পড়বে। এই দেশে কোনো মানুষ বাস করতে পারবে না। সুতরাং আমরা যদি আমাদের দেশটিকে রক্ষা করতে চাই, সমাজটাকে রক্ষা করতে চাই, সন্তানদেরকে রক্ষা করতে চাই, যুবকদেরকে রক্ষা করতে চাই, দেশটিকে যদি সন্ত্রাসী মুক্ত করতে চাই, খুন হত্যা মুক্ত করতে চাই, ধর্ষণ গণধর্ষণ মুক্ত করতে চাই, অপরাধ মুক্ত করতে চাই, তাহলে এই মুহূর্ত থেকে পীর মাশায়েখ, আলেম ওলামা, ইমাম, খতিব, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে আন্তরিকভাবে প্রচেষ্টা করতে হবে। তা আমরা কি চাই যে আমাদের দেশটা সুন্দর হোক? আমরা চাই যে আমাদের দেশটা সোনার বাংলা হয়ে যাক। তাইলে আমি যে বিষয়গুলো উল্লেখ করলাম, ইনশাআল্লাহ সময়ের সুযোগে আপনাদের সামনে বিস্তারিত বা পূর্ণাঙ্গ আলোচনা হবে। তবে আজকে মাদক মুক্ত সমাজ এবং মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কয়েকটি কথা আপনাদেরকে বলার উদ্দেশ্যে আমি কোরআনে কারীম হতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সুনান নাসাই থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। এর আলোকে ইনশাআল্লাহ এই ব্যাপারে কয়েকটি কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে একটু ধৈর্যের সাথে বসার তৌফিক দিন। আমিন। হাজরিন, আজকে আমাদের দেশে মাদক আলোচিত বিষয়গুলোর মধ্য থেকে একটি অন্যতম আলোচিত বিষয়। আমাদের দেশে জাতীয় যত সমস্যা রয়েছে তার মধ্যে একটি অন্যতম জাতীয় সমস্যা হলো মাদক। কিন্তু ইসলামের পূর্বে জাহিলি যুগে এবং ইসলামের প্রাথমিক যুগে এই মাদকের পরিস্থিতি কিন্তু ছিল আরো বেশি জটিল এবং আরো বেশি মারাত্মক। তৎকালীন সময় এমন একটি ঘর ছিল না যেই ঘরে মাদক তৈরির ব্যবস্থাপনা ছিল না। বর্তমান প্রত্যেকটি ঘরে ঘরে, আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে যেরকম চা তৈরির ব্যবস্থা রয়েছে, তৎকালীন সময় প্রত্যেকটি ঘরে ঘরে মাদক তৈরি, মদ তৈরির ব্যবস্থাপনা ছিল। এমন কোন অনুষ্ঠান তখন হতো না যে অনুষ্ঠানে মদ পরিবেশন হতো না। বিবাহ শাদী থেকে শুরু করে যত ধরনের অনুষ্ঠান হতো এবং অনুষ্ঠান যত রাজকীয় হতো, যত অর্থ ব্যয় হতো আর যত ধরনের খাবার তৈরি হতো, যদি মাদক না থাকতো এটা অসম্পূর্ণ থাকতো, অতৃপ্ত থাকতো। যেমন আমাদের সমাজগুলোতে বর্তমানে একটি অনুষ্ঠান যত রাজকীয় হোক আর যত অর্থ ব্যয় হোক, যত ধরনের খাবার হোক, যদি একটু দধির ব্যবস্থা না থাকে তাহলে সবাই বলে যে মাশাআল্লাহ বিশাল আয়োজন করেছেন, তবে যদি একটু দধির ব্যবস্থা রাখতেন তাইলে অনেক ভালো হতো। তারা চিন্তা করেছেন লক্ষ লক্ষ টাকা কিন্তু খরচ হয়ে গেছে সামান্য একটু দধির কারণে, গোটা আয়োজনটা যেন একটু অসম্পূর্ণ হয়ে গেল, অতৃপ্ত হয়ে গেল। জাহিলি যুগে এবং ইসলামের প্রাথমিক যুগে এই মাদকের পরিস্থিতি ছিল আরো বেশি জটিল, আরো বেশি মারাত্মক। তৎকালীন সময় এমন কোন মানুষ ছিল না যারা মদ পান করত না, সবাই মদ পান করত। তবে এই কঠিন পরিস্থিতির মধ্যেও কিছু মানুষ আবার ছিলেন যারা জীবনে কখনো মদ পান করেননি। সুবহানাল্লাহ। যেমন রহমাতুল লিল শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন,
আমার প্রিয় নবী এবং আপনাদের প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে কোনোদিন মদ পান করেননি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ নবীর আরো কিছু সাহাবী ছিলেন বা মানুষ ছিলেন যারা কখনো জীবনে মদ পান করেননি। সুবহানাল্লাহ। আবার জাহিলি যুগে এমন কিছু মানুষ ছিল যারা মদের কুফল বুঝতে পেরেছে, ক্ষতিকর দিকগুলো বুঝতে পেরেছে এবং ক্ষতিকর দিকগুলো বুঝে জাহিলি যুগে নিজের উপরে নিজে মদকে নিষিদ্ধ করে ফেলছিল। বলুন সুবহানাল্লাহ। যেমন তাদের মধ্যে একজনের নাম হলো আসেম। বলুন দেখি নামটা কি? এই লোকটা মদ পান করে একজন যুবতীর কাছে গেছে এবং যুবতীর সাথে খুব খারাপ আচরণ শুরু করেছে। তাকে টাচ করা, উত্তক্ত বিরক্ত করা, ইপটিজিং করা, মানে খুবই খারাপ আচরণ শুরু করেছে। কিন্তু লোকটা তখনও পুরোপুরি মাতাল হয়নি। নিজেকে একটু শক্তভাবে সামলিয়ে একটু তীক্ষ্ণ নজর দিয়ে ওই যুবতীর দিকে লক্ষ্য করেই উনি বুঝতে পারলো যে উনি যেই যুবতীর সাথে এই ধরনের আচরণগুলো করছে ওই যুবতী অন্য কেহ না, বরং নিজের মেয়ের সাথেই উনি এই ধরনের আচরণ করছে। আরো জোরে। ওই অবস্থা আছে বলল যে মাদক স্ত্রী এবং মেয়ের মধ্যে পার্থক্য করতে পারে না, যে মাদক স্ত্রী এবং বোনের মধ্যে পার্থক্য করতে পারে না, যে মাদক স্ত্রী এবং মায়ের মধ্যে পার্থক্য করতে পারে না, এটা কখনো মানুষের জন্য কল্যাণকর কিছু হতে পারে না। এই মুহূর্তে আমি শপথ করলাম আমার জীবনে আর কোনো দিন মদ পান করব না। এই ছিল পরিবেশ পরিস্থিতি। তখন মানুষ মদ খেয়ে খেয়ে মাতলামি করে বেড়াতো, ঝগড়া ঝাঁটি খুন খারাপি, এলাকার যে সুন্দর সুশৃঙ্খল পরিবেশ নষ্ট করে ফেলতো, ধ্বংস করে দিত। মানুষের এই সমস্ত আচার আচরণে বিশেষ করে বেশি কষ্ট পেতেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। চিনেন না আপনারা সবাই? তিনি যে রাস্তায় চলতেন শয়তান চলতো না সেই রাস্তায়। যদি দেখছে ওমর আসতেছে রাস্তা দিয়ে, দেখার সাথে সাথে পালিয়ে সে অন্যদিকে চলে যেত। বলুন না সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। তো হযরত ওমর মানুষের এই সমস্ত আচার আচরণ সহ্য করতে পারতেন না। এই জন্য তিনি একদিন ব্যথিত হয়ে কিছু সাহাবী নিয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন যে আল্লাহ রাসূল, দেখুন চারিদিকের পরিবেশ, মানুষ মদ খেয়ে গিয়ে কি করছে আপনি দেখুন। মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি, খুন খারাপি এলাকার সুন্দর পরিবেশকে নষ্ট করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে এত বিধান নাজিল করতেছেন, অথচ মদ জুয়ার এত ক্ষতি থাকার পরেও মদ জুয়ার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আমরা কোনো বিধান পাচ্ছি না। এই জন্য আমরা আসলে আপনার কাছে এসেছি এই মদ জুয়ার জিনিসগুলো কি এই ব্যাপারে একটু জানার জন্য। আপনি আমাদেরকে এই ব্যাপারে বলুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কিচ্ছু বললেন না, কারণ ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু। নবী ওহী ছাড়া কোনো কথা তিনি কিছু বললেন না, তিনি ওহীর জন্য অপেক্ষা করতে লাগলেন। এরই মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর উপরে আয়াতে কারিমা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। নবী আপনাকে তারা জিজ্ঞেস করে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে জিজ্ঞেস করে মদ এবং জুয়ার ব্যাপারে। আপনি তো ওই ছাড়া কোনো কথা বলেন না, এই জন্য তাদের প্রশ্নের জবাব আপনি বলেননি। ঠিক আছে, তাদের প্রশ্নের জবাবটা আপনি বলে দিন। কুল কুল, তাদের প্রশ্নের জবাব আপনি বলে দিন ফীহিমা ইসমুন কাবীর, এই মদ জুয়া উভয়টির মধ্যে রয়েছে বড় পাপ। ওয়া মানাফিউ লিন-নাস, এবং এই মদ জুয়া উভয়টির মধ্যে রয়েছে মানুষের জন্য কিছু উপকার।
ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এবং উপকার থেকে পাপ অনেক বড়। সুবহানাল্লাহ। এই আয়াতটা নাযিল হলো। তা আপনারা কি বুঝতে পেরেছেন যে এই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? এই আয়াতে কারিমা আল্লাহ বলছেন যে মদ জুয়ার মধ্যে রয়েছে নানা ধরনের বড় বড় পাপ, আর কি আছে? মানাফিউল লিন্নাস, মানুষের জন্য কিছু উপকার। নানা ধরনের পাপ আছে, এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন যে এর মধ্যে মানুষের জন্য কিছু উপকার আছে। এই কথাটা কেন বললেন? নানা ধরনের পাপ আছে এই কথা বলার সাথে সাথে মানুষের জন্য কিছু উপকার আছে এই কথাটা কেন বললেন? কারণ আল্লাহ তাআলা চাচ্ছেন না যে এই আয়াতের মধ্যে মদটা হারাম হয়ে যায়। কারণ আল্লাহ তার বান্দা সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। হুট করে যদি আমি নিষেধ করে দেই, হারাম করে দেই, আমার বান্দা এটা ছাড়তে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা চাচ্ছেন না যে এই আয়াতের মধ্যে মদটা হারাম হয়ে যাক। এই জন্য তিনি বলছেন নানা ধরনের পাপ আছে। এই কথাটা বলার সাথে সাথে তিনি আবার একটু বলে দিলেন যে এর মধ্যে কিছু উপকারও। বলুন না সুবহানাল্লাহ। এর মধ্যে কি উপকার আছে? কেউ আবিষ্কার করতে পারেনি এর মধ্যে কোনো উপকার। আপনারা বলেন এর মধ্যে কি স্বাস্থ্যের জন্য কোনো উপকার আছে? পারিবারিক উপকার, সামাজিক উপকার, কোনো উপকার নেই। বরং স্বাস্থ্যের জন্য কি আছে? মদ পান করলে কি হয়? শরীরের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা, এটা নষ্ট হয়ে যায়। মদখোরদের কিডনি গুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়, এদের লিভার নষ্ট হয়ে যায়। নেশা করলে সাময়িকভাবে যৌনাসক্ত বৃদ্ধি পেলেও একজন মানুষ খুব দ্রুত যৌনশক্তি হারিয়ে ফেলে, যৌনশক্তি ধ্বংস হয়ে যায়। এইভাবে অসংখ্য রোগ ব্যাধি শরীরের মধ্যে এসে বাসা তৈরি করে এবং একজন মানুষকে খুব দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দেয়। WHO, জাতিসংঘের যে স্বাস্থ্য বিষয়ক সংস্থা রয়েছে, তারা সারা পৃথিবীতে জরিপ করে দেখেছে যে প্রতি বছরে শুধু মাদকের কারণে 40 লক্ষের উপরে মানুষ মারা যাচ্ছে। আমাদের বাংলাদেশেও তো 6 মাস 1 বছর পর পর আমরা শুনি যে 70-80 জন মদ পান করে এরকম হয় না? তাহলে বলুন এর মধ্যে স্বাস্থ্যের জন্য কি কোনো উপকার আছে? এর মধ্যে পারিবারিক কোনো উপকারও নাই। একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তি, এই স্লোগান কি আমার না আগেও শুনেছেন? একটু হানা করতে হবে। আপনারা জানেন যে আমি সুর দিয়ে ওয়াজ করি না, জানেন না আপনারা? আমি সুর দিয়ে ওয়াজ করি না, তবে পারি না বিষয়টা এরকম না, যথেষ্ট পারি। এই জন্য আবার মাঝে মাঝে মন চায় যে 2-1টা মাহফিল অন্তত একটু সুর দিয়ে ওয়াজ করা একটু বুঝাই রাখি যে ইচ্ছা করলে যে আমি পারি, কিন্তু জিহ্বা খাটার ভয়ে আমি সেও বলতে চাই না। কারণ আল্লাহ রাসূল জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখলেন কিছু মানুষের জিহ্বা আগুনের কেচি দিয়ে কচকচ করে কাটা হচ্ছে। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল কাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বললেন, হা উলায়ে খুতাবাউ মিন উম্মতি, তারা হচ্ছে আপনার উম্মতের বক্তারা। সুর দিয়ে ওয়াজ করা না যায় সেটা কিন্তু বলছি না, অবশ্যই সুর দিয়ে ওয়াজ করা জায়েজ রয়েছে। যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের বক্তাদের মতো এরকম সুর করে ওয়াজ করতেন না, সাহাবীরাও এভাবে ওয়াজ করতেন না, সুন্নত নয়, তবে জায়েজ আছে। তবে সাধারণত সুর দিয়ে ওয়াজ করলে কোনটা হয়, যেইভাবে আছে যতটুকু আছে ঠিক ততটুকু যদি বলা হয় সুর দিয়ে, এটা শুনতে মোটেও ভালো লাগবে না। অবশ্যই এটার সাথে আরো অনেক আজে বাজে বা অনেক কিছু মিশিয়ে বানিয়ে সাজিয়ে আপনাদেরকে বলতে হবে, নতুবা শুনতে মোটেও ভালো। তাহলে বলুন আমার কি এরকম বানিয়ে সাজিয়ে বলার কি কোনো অধিকার আমার আছে? সেই জন্য আমি জানি আমার কথা শুনতে আপনাদের বিরক্তি আসে এবং কষ্ট হয়, তবে আমি তো আর প্রত্যেক দিন এসে বসে থাকি না আপনাদের কষ্ট দেওয়ার জন্য, কি বলেন? হয়তো বছরে বা 2 বছরে একবার পারবেন না আজকে একটু কষ্ট করতে?
তাইলে হাজরিন, এর মধ্যে স্বাস্থ্যের জন্য কোনো উপকার পাওয়া গেল না, এর মধ্যে পারিবারিক কোনো উপকার। একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তি যথেষ্ট। একটি পরিবার যত সম্ভ্রান্ত হোক, যত নামকরা ফ্যামিলি হোক, একজন ব্যক্তির যত বিখ্যাত ব্যক্তি হোক, যত সম্ভ্রান্ত হোক, আর যত বিশাল বড় ব্যক্তিত্ব সম্পন্ন লোক হোক, তার পরিবারের মাত্র একটি সদস্য যদি ড্রাগ এডিক্টেড হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়, এই পরিবারটি অশান্তির নরকে পরিণত হয়ে যায়। সুখ শান্তি হারাম হয়ে যায়। 24 ঘন্টা তাকে নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়, না জানি তার দ্বারা কোন ঘটনা ঘটে, কারে খুন করে ফেলে, কাকে ধর্ষণ করে গোটা ফ্যামিলিকে ধ্বংস করে দেয়। 24 ঘন্টা তাকে নিয়ে আতঙ্কের মধ্যে থাকতে হয়। যার কারণে আজকে আমরা দেখছি আমাদের বাংলাদেশে মাদকাসক্ত ভাইয়ের হাতে বহু ভাই খুন হচ্ছে, মাদকাসক্ত বন্ধুদের হাতে বহু বন্ধুরা খুন হচ্ছে, মাদকাসক্ত স্ত্রীর হাতে, স্বামীর হাতে স্ত্রী খুন হচ্ছে, নির্যাতিত হচ্ছে। পাশ্চাত্যের পারিবারিক ব্যবস্থা যেরকম ভেঙ্গে চুরমার হয়ে ধ্বংস হয়ে গেছে, আমাদের দেশের পারিবারিক ব্যবস্থাও ওই দিকে দিন দিন রওনা করছে। মাদকাসক্ত পিতার হাতে পর্যন্ত সন্তান, আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান এই দেশে খুন হচ্ছে, এবং কলিজার টুকরা সন্তানের হাতে পিতা মাতা। ঐশীর কথা মনে আছে আপনাদের? এই মেয়েটি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তার বাবা ছিল বাংলাদেশের পুলিশ বিভাগের শীর্ষস্থানীয় একজন পুলিশ অফিসার। প্রতি মাসে এই মেয়ের পিছনে লাখের উপরে টাকা খরচ করতে হতো তার বাবা মাকে। খারাপ বন্ধুদের সাথে মিশে প্রথমে বিড়ি সিগারেট, তারপরে কি বলে ইয়াবা, হিরোইন, দেশি বিদেশি বিভিন্ন আপনার মাদকে অভ্যস্ত হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়। এক পর্যায়ে বাপ মা বুঝতে পারে যে আমাদের মেয়েটা ড্রাগ এডিক্টেড হয়ে গেছে, কিন্তু চিন্তায় পড়ে গেছেন যে তাকে কিভাবে এই অবস্থা থেকে ফিরিয়ে আনা যায়। হইচই করলে তো আরো বড় সমস্যা হয়ে যাবে, বিশাল ব্যক্তি, হইচই করে হবে না, কৌশল করে তাকে ফিরিয়ে আনতে হবে। কৌশল হিসাবে চিন্তা করলো, প্রতি মাসে যেই পরিমাণ টাকা দিতাম আস্তে আস্তে টাকার পরিমাণটা কমাই দেব। যেই মাত্র একটু টাকার পরিমাণ কমাইতে গেল, বাপ মার সাথে মেয়ে বিশাল ঝগড়াঝাটি শুরু করলো, তর্ক বিতর্ক, বাদ বিতণ্ডা শুরু করেছে। শেষ পর্যন্ত কি হয়েছে আপনারা সব জানেন। দুধের সাথে উচ্চ মাত্রার ঘুমের ঔষধ মিশিয়ে বাপ মা দুজনকে পান করিয়ে ঘুম পাড়ায় দিয়া গভীর রাত্রে মাতাল অবস্থায় এই মেয়ে নিজ হাতে বটি দিয়ে বাপ মা দুজনকে জবাই করে দেয়। এত আস্তে। সে তার সাজা ভোগ করছে। বাংলাদেশে শুধু কি একটি ঘটনা নাকি আরো ঘটনা আছে? বাকি আপনারা বুঝে নেবেন, সংক্ষেপে যেতে হবে আমাদের। তাইলে এর মধ্যে পারিবারিক কোনো উপকারও পাওয়া গেল না, সামাজিক উপকার আছে। আমরা এত খারাপ, এত নিচে চলে গেছি, এত নষ্ট হয়ে গেছি, আমরা হিংসার আগুনের তীব্রতা এত বেশি আমাদের মধ্যে। কারো ছেলে মেয়ে যদি নষ্ট হয়ে যায়, এই খবর শুনলে আমরা মনে মনে খুব খুশি হই, ঠিক না? যে অমুকের ছেলেটা চোর হয়ে গেছে, ডাকাত হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে, মক্কুর হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এই খবর শুনলে উপর দিক থেকে যেমনই দেখা, ভিতরে ভিতরে একটু আমরা কি হই? খুশি হই। কিন্তু এই চিন্তা আমরা করি না, যে আজকে তার ছেলে নষ্ট হয়েছে, তার ছেলেটির দ্বারা তো আমার ছেলেটিও নষ্ট হতে, সমাজের আরো 10টা যুবক তার দ্বারা নষ্ট হয়ে যেতে পারে।
আর আজকে কিন্তু আমাদের যুবকরা এইভাবে আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। প্রথমে একজন, তারপর তার দ্বারা আরেকজন, এরকম হতে হতে বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি কি জানেন? বিশেষ করে শহরের এমন কোন অলিগলি পাবেন না যেখানে মদ নেশা। শহর কেন, আমার মনে হয় বাংলাদেশের এমন একটি গ্রাম বর্তমানে খুঁজে পাওয়া যাবে না যে গ্রামের মধ্যে এখন মদ নেশা, এবং এরা খুব সংঘবদ্ধ চলে। কাজটা কি, এদের সংঘবদ্ধ হয়ে কি করবে? ওরা কি কাজ? চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজি। এমন কোন অপরাধ নাই যে তারা করবে না। এমনকি অবাক হবে, ছোট ছোট শিশু বাচ্চারা পর্যন্ত এখন নেশা করে। এমন ওদের গ্রুপের নাম পর্যন্ত আছে যে কিশোর গ্যাং। এই কয়েক বছর হলো এই পরিভাষাটা সৃষ্টি হয়েছে। নাম দিল কি? কিশোর গ্যাং। মাত্র 13-14 বছরের বাচ্চারা 500-1000 টাকার বিনিময়ে কিছু গডফাদার আছে, ওদের নির্দেশে বড় বড় হত্যাকাণ্ড ঘটায় ফেলতে পর্যন্ত ওরা সক্ষম হচ্ছে। চলে বলুন বোঝানোর জন্য শুধু আমি একটি ঘটনা বলবো। এই যে গত আমাদের যে করোনা ধরা পড়লো আমাদের দেশে প্রথমে, এবং কঠিন লকডাউন ছিল দেশে, কি বলেন ঠিক না? ওই সময় ঘটনাটা ঘটেছে, কঠিন লকডাউনের সময়। গাজীপুরের ঘটনা, একটা গাজীপুরের ঘটনাটা। মালয়েশিয়ায় থাকতো লোকটা, থাকতে ওখানে এক ইন্দোনেশিয়ান মেয়েকে বিয়ে করে দেশে আসে। 3 মেয়ে 1 ছেলে হয়। মেয়েরা পড়ছে 10-এ, 8-এ, 6-এ। ছেলেটা মনে হয় প্রতিবন্ধী, 5ম শ্রেণীতে না কোথায় পড়ে। তো ওই লোকটাকে আবার মালয়েশিয়া যাইতে হয় অর্থের প্রয়োজনে। তার স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে গাজীপুরে থাকে, যেহেতু ওরা পড়াশোনা করে। তো ওই এলাকার সন্ত্রাসী চক্র, মাদক সেবী চক্র নেশার টাকা সংগ্রহের উদ্দেশ্যে ওই মহিলার বাসায় প্রবেশ করে যে কোনো ভাবে। কারণ নেশাখোরদের হাতে যদি নেশার টাকা না থাকে, মাথা ঠিক না। সারা বাসা তল্লাশি করে 30,000 টাকা পেল। কত টাকা? এক পর্যায়ে ওই মহিলা টের পেয়ে গেছে এবং ওদেরকে দেখেই বুঝতে পেরেছে, চিনতে পেরেছে যে সর্বনাশ, আমার এলাকার সবচেয়ে দুর্ধর্ষ ছেলেগুলো, মাদক সেবী চক্র, সন্ত্রাসী চক্র আমার ঘরে। এখন আমার কি উপায় হবে? তো কি উপায় হলো? শেষ পর্যন্ত সবাই মিলে এই নারীকে গণধর্ষণ করেছে। শুধু এই নারীকেই নয়, তার 10-এ পড়ুয়া, 8-এ পড়ুয়া, 6-এ পড়ুয়া, এই 3 মেয়েকে গণধর্ষণ করলো। শুধু গণধর্ষণ থামলো না, বরং ওদের সবাইকে জবাই করে দিল। 5ম শ্রেণীতে পড়ুয়া ছেলে, প্রতিবন্ধী ছেলে, ঘটনাকে ধামাচাপা দেওয়ার সুবিধার জন্য ওই ছেলেকেও রাখলো না, ওটাকে খুন করে দেয়। মানে পুরা বংশটাকে ধ্বংস করে দেয়। তাও শুধু একটি ঘটনা বললাম, এরকম অসংখ্য ঘটনা আছে না নাই? বাংলাদেশের নির্ভরযোগ্য জরিপগুলোতে দেখা গেছে এই দেশে যত অপরাধ ঘটছে, হত্যাকাণ্ড ঘটছে, তার 80% হত্যাকাণ্ড ঘটছে মাদকের কারণে। কিসের কারণে? সুতরাং আমরা আমাদের দেশ থেকে, সমাজ থেকে যতদিন পর্যন্ত মাদক দূর করতে না পারবো, ততদিন পর্যন্ত এই সমাজ এবং দেশ থেকে সন্ত্রাসী বন্ধ করা যাবে, খুন হত্যা বন্ধ করা, ধর্ষণ, গণধর্ষণ বন্ধ করা, অপরাধ বন্ধ করা যাবে। এটা কি আমার কথা নাকি আমাদের নবীর কথা? 1500 বছর আগে আমাদের নবী বলে গেছেন, লা তাশরাবুল খামার ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। আল্লাহ রাসূল বলে গেছেন, তোমরা মদ পান করবে না, কারণ মদ হচ্ছে সমস্ত অন্যায় অপরাধের চাবি। সমস্ত অন্যায় অপরাধের চাবি। কে বলেছেন এই কথা? হযরত উসমানকে আপনারা চিনেন সবাই? জোরে বলুন, হযরত উসমানকে চিনেন? তিনি যখন গোটা মুসলিম জাহানের অধিপতি, মুসলিম জাহানের খলিফা, প্রেসিডেন্ট, তখন তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন। সুনান নাসাইর মধ্যে তার ভাষণটা আসছে। রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী তারা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন না? আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব তিনি কি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন কিনা? মাননীয় প্রধানমন্ত্রী তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন কিনা? হ্যাঁ, এটা ইসলামেরই নিয়ম। হযরত ওসমান যখন রাষ্ট্রীয় ক্ষমতায় গোটা মুসলিম জাহানের প্রেসিডেন্ট খলিফা, তখন তিনি জাতির উদ্দেশ্যে কি ভাষণ দিয়েছিলেন? তিনি জাতিকে লক্ষ্য করে বলছিলেন, এই যে তানিবুল খামার ফাইন্নাহা উম্মুল খাবায়েস, জাতি তোমরা মদ বর্জন করো, কেননা মদ হচ্ছে সমস্ত অন্যায় অপরাধের উৎস। এই অংশটি হযরত ওসমান বলে তার বক্তব্যের মধ্যে পূর্বের যুগের একটি ঘটনা তিনি উল্লেখ করলেন। ঘটনা একটি বলে ফেলি। ইন্নাহু কানা রাজুলুন মিম্মান খালা কাবলাকুম তাআব্বাদা, তোমাদের পূর্ববর্তী যুগে আল্লাহর একজন ওলি ছিলেন। ঘটনাটা হলো যে তোমাদের পূর্ববর্তী যুগে আল্লাহর একজন, ইন্নাহু কানা রাজুলুন, নিশ্চয় ছিলেন একজন লোক, মিম্মান খালা কাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যুগে, তাআব্বাদা, এই লোকটা খুবই ইবাদত করত। তার সংক্ষেপ কথা হলো যে তোমাদের পরবর্তী যুগে একজন আল্লাহর ওলি ছিলেন। ফালিকাতু ইমরাতুন গাবিয়া, এই আল্লাহর ওলিকে, এই আবেদ ব্যক্তিটিকে একটি নষ্টা মহিলা, চরিত্রহীনা মহিলা প্রতারণার ফাঁদে ফেলার জন্য চক্রান্ত করলো। চক্রান্তের অংশ হিসাবে তার দাসীকে পাঠালো আল্লাহর ওলির কাছে। দাসী এসে আল্লাহর ওলিকে বলল, আমরা আপনাকে একটু ডাকছি, আমাদের জন্য একটা সাক্ষী দিবেন। যদি সাক্ষী দেন তাইলে আমাদের জন্য খুবই উপকার হবে। আল্লাহর ওলিরা তো একটু সরল টাইপের হন, কি বলেন, ঠিক না? আঁকা বাঁকা রাস্তা চিনেন না, বাঁকা চিন্তা মাথায় তারা রাখেন না, সাদা সিধা চিন্তা তারা করেন। এই জন্যই দেখা যায় তরিকত পন্থীরাও একটু সরল টাইপের হয়, কি বলেন, ঠিক না? এই জন্যই তো তরিকত পন্থীদেরকে যে যেভাবে ইচ্ছা কানে ধরে এদিকে নে সেদিকে নে, যে যেভাবে পারে ঘুরায়, সরল তো। কিন্তু এই কঠিন যুগে কিন্তু আবার এত সরল হলে চলবে না, ঈমান আমল সব কি হবে? ধ্বংস। তো যাই হোক, আল্লাহর ওলি তিনি খুবই সরল সহজ চিন্তা তার মাথায়, চিন্তা করলেন যে তাদের যদি উপকার হয় তাহলে তো আমার উপকারটা করা উচিত। তখন এই দাসীর সাথে উনি যেতে লাগলেন। যেতে যেতে ফাতফিকাত কুল্লামা দাখালা বাবান আগলাকাতহু, একটি ঘরের কামরায় প্রবেশ করলো, করার সাথে সাথে ওই দাসীটি দরজাটা বন্ধ করে দিল। আরেকটি দরজা অতিক্রম করলো, দরজা বন্ধ করে দিল। এরকম কয়েকটি দরজা বন্ধ করলো। শেষ পর্যন্ত যেতে যেতে কোথায় গিয়ে পৌঁছলো? হাত্তা আফদা ইলা ইমরাতিন ওদিয়া, অত্যন্ত সুন্দরী সুশ্রী এক নারীর কাছে গিয়ে পৌঁছলো। ইংলাহা গোলামুন, ওই নারীর ওখানে ছিল একটি বালক, ও বাকিয়াতু খামরিন, আর ছিল কি একটি মদের পাত্র। বলুন পরিবেশটা ভালো না খারাপ? ভালো না খারাপ? আল্লাহর ওলি ভয় পেয়ে গেলেন যে ওরে বাবা, আমাকে এখানে কেন নিয়ে আসলো এই পরিবেশে? অবশ্যই এদের উদ্দেশ্য ভালো হবে। তখন ওই মহিলা বলল, ইন্নী ওয়াল্লাহি মা দাউতুকা লিশাহাদা, আমি আপনাকে এখানে ডাকিনি এই জন্য যে আপনি আমাদের জন্য কোনো সাক্ষী দিবেন, ওয়ালাকিন দাউতুকা লিতাকা আলাইয়া, বরং আপনাকে এখানে ডেকে নিয়ে এসেছি এই জন্য যে আমার সাথে আপনাকে জেনা ব্যভিচার করতে হবে। আরো জোরে অথবা এই যে মদের পাত্র দেখছেন, এখান থেকে আপনাকে এক গ্লাস মদ পান করতে হবে। অথবা ওখানে যে বালকটি দেখেছেন তাকে আপনার খুন করতে হবে। কয়টা অপশন দিল? পারবে এগুলো? আল্লাহর ওলিরা পারেন নাকি এগুলো? মহা চিন্তায় পড়ে গেলেন। তিনটি অপশন, বাঁচতে হলে যে কোনো একটি অপশন নিতে হবে। চিন্তা করলেন জেনা ব্যভিচার তো প্রশ্ন ওঠে না, কিভাবে সম্ভব? মদ কিভাবে সম্ভব? মানুষ খুন কি করে সম্ভব? কিন্তু বাঁচতে হলে তো একটি করতে হবে। চিন্তা করলেন জেনা ব্যভিচার এবং মদ পান থেকে, জেনা ব্যভিচার এবং মানুষ খুন থেকে মদটা একটু হালকা আছে। মদটা একটু কি আছে? হালকা। এক গ্লাস মদ পান করে চলে যাই, আল্লাহর কাছে খালেজ ভাবে তওবা করে নিব। বিপদে পড়ে খেয়েছিলাম, উপায় ছিল না,
মাফ করে দাও, আল্লাহ দয়ালু, অবশ্যই আল্লাহ মাফ করবে। তখন উনি বললেন যে ঠিক আছে, ফাসকিনি মিন হাদাল খামরি কাসা, মদের পাত্র থেকে আমাকে এক গ্লাস মদ দিন। ফাসাকাতহু কাসা, তখন মহিলাটি আল্লাহর ওলিকে এক গ্লাস মদ পান করালো। যেই মাত্র এক গ্লাস মদ পান করলো, মদের প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। তিনি আস্তে আস্তে মাতাল হয়ে যাচ্ছেন, নিজের উপর থেকে নিজের নিয়ন্ত্রণ ধীরে ধীরে তিনি হারিয়ে ফেলছেন। মাতাল হয়ে গেলে নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ থাকে না, নিজে কি করে নিজেই বলতে পারে না। এখন উনি মাতাল, তো এখন উনি বলছেন কি জানেন, যে না না না, আমার এক গ্লাসে হবে না, আমাকে আরো বেশি করে বাড়াই দাও, আমার বেশি করে কি করবো, জিদুনি, আমাকে বেশি করে দাও, এক গ্লাসে হবে না, আমাকে বেশি করে দাও। মাথা ঠিক নেই তো, কি বলছে নিজেই জানে না। ওই মহিলা গ্লাসের পর গ্লাস মদ ঢালতে লাগলো, আর উনি পান করতে লাগলো। মদ পান করতে 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 পরিপূর্ণভাবে মাতাল, পরিপূর্ণভাবে কি হয়ে গেছে, মাতাল। মাতাল হয়ে গেলে নিজে কি বলতে পারে, কি করে। এই জন্য বহু মাতালের বিভিন্ন রকম আচরণ আমরা দেখি। এরকম আচরণ দেখছি কি করে, কারেন্টের পিলার ঠেলে মাতাল হয়ে কি করে, কারেন্টের পিলার ঠেলে। আরে আমার বাড়ির পিলার এখানে আসলো কেমনে রে, বাড়ি ওর বাড়িতে পিলার আছে, মনে করছে এই পিলারটাই মনে হয় এটা, বাড়ি থেকে সারা রাত ঠেললে যখন মাথা একটু ঠিক হয়, তখন বুঝে হায় হায় সারা রাত কই ঠেললাম। এরকম আছে না এই জাতের কিছু। আল্লাহর ওলি তো মদ পান করতে 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 একদম পরিপূর্ণ মাতাল হয়ে গেছে, নিজে কি করছে নিজে বলতে পারে না। শেষ পর্যন্ত উনি মাতাল হয়ে কি করলো, হাত্তা ওয়াকা আলাইহা, ওই নারীর সাথে জেনা ব্যভিচার করলো। শুধু জেনা ব্যভিচারী নয়, ওয়াকাতাল নাফস, এবং ওখানে বালকটি ছিল, ওই বালকটিকে খুন করে ফেলেছে। হযরত ওসমান রাষ্ট্রীয় ভাষণে এই ঘটনাটি উল্লেখ করে তিনি পুনরায় জাতিকে লক্ষ্য করে বললেন, ফাজতানিবুল খামার ফাইন্নাহা উম্মুল খাবায়েস, অতএব জাতি তোমরা মদ বর্জন করো, কারণ মদ হচ্ছে সমস্ত অন্যায় অপরাধের উৎস। তাহলে হাজরিন, বলুন দেখি, আমি সংক্ষেপে কেটে ছেটে আজকে আমাকে বিদায় নিতে হবে, যেহেতু সারাদিন আমার একটু পেশেন্ট ছিল, মাজার প্রবলেম তো আছে জানেন আপনারা। তাইলে বলুন, এর মধ্যে স্বাস্থ্যের জন্য কোনো উপকার পেয়েছেন? পারিবারিক উপকার, সামাজিক উপকার নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলছেন যে এর মধ্যে কিছু উপকার আছে। তা আল্লাহ কি মিথ্যা বলেন, ভুল বলেন? তা আল্লাহ বলছেন যে এর মধ্যে মানুষের জন্য কিছু উপকার আছে। তো মুফাসসিরিনে কেরাম এই অংশের ব্যাপারে অনেক কথা বলছেন। এর মধ্যে একটি তো বললামই, যে আল্লাহ চাচ্ছেন না যে এই আয়াতের মধ্যে মদটা হারাম হোক, এই জন্য বলেছেন এর মধ্যে কিছু উপকার আছে। মুফাসসিরিনে কেরাম আরো বলছেন, উপকার বলতে আল্লাহ বুঝিয়েছেন যে মদ নেশা পান করলে শরীরের মধ্যে সাময়িকভাবে একটা এনার্জি সৃষ্টি হয়, শক্তি সঞ্চার হয়, ঠিক না? আপনারা কইতে পারবেন নাকি? জি, বলতে পারবো না, ঠিক কিনা? বিষয়টা আমরা শুনছি, বলে ফেলি, কেউ গায়ে লাগাবেন না, যেহেতু বিষয়টা জাতীয় সমস্যা, এই জন্য জাতীয় চিন্তা করে কথাগুলো বলতে হয়, কোনো ব্যক্তিকে লক্ষ্য করে নয়। সাধারণত আমরা যারা রাজনীতির সাথে জড়িত, ইলেকশন করি, ইলেকশনের আগে ক্যান্ডিডেটদেরকে কিন্তু একটা হার্ড পরিশ্রম করতে হয়। 15-20 দিন কোনো ঘুম নিদ্রার সুযোগ নাই, খাবার দাবার বিশ্রামের কোনো সুযোগ নাই। মানুষের দাঁড়ে দাঁড়ে পায়ে পায়ে ঘুরতে হয় একটি ভোটের জন্য। কি বলেন? সকালে বের হয়ে রাত 8টা-10টা হয়ে যায়, এরপরে সারা দাবার আগামী দিনের প্রোগ্রাম রেডি করে ইত্যাদি ইত্যাদি। ঘুম নিদ্রার সুযোগ নাই, খাবার দাবার সুযোগ নাই, বিশ্রামের সুযোগ নাই। সত্য মিথ্যা জানি না, শুনেছি যে কিছু কিছু ক্যান্ডিডেট নাকি এরকম আছে, তখন নাকি কিছু নেশা জাতীয় ট্যাবলেট খায়, একটা খেলেই নাকি 3 দিন পর্যন্ত তার পেটে কোনো খিদা লাগবে না, তার চোখের মধ্যে কোনো ঘুম নিদ্রা, শরীরের মধ্যে কোনো ক্লান্তি আসবে না, শরীরটা তাজা তাজা থাকবে। বুঝতে পেরেছেন?
তা আল্লাহ বলছেন যে এর মধ্যে উপকার আছে, যে উপকার পাইলেন তো আপনারা। মুফাসসিরিনে কেরাম আরো বলছেন যে মদ জুয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে উপকার আছে, তার মানে হলো আর্থিক উপকার আছে। কি উপকার? মদ জুয়ার মধ্যে অর্থনৈতিক উপকার, মদ জুয়ার মধ্যে আর্থিক উপকার আছে। হাজার হাজার কোটি টাকার ব্যবসা আছে এই মদ জুয়ার মধ্যে। কি বলেন? আর এই অর্থনৈতিক উপকারটার জন্যই কিন্তু আজকে আমাদের দেশ থেকে, সমাজ থেকে মদ দূর করা যাচ্ছে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন এবং মাশাআল্লাহ তিনি 100% তিনি সফল হয়েছেন, আলহামদুলিল্লাহ। কারণ তখন বাংলাদেশে যেইভাবে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছিল, প্রধানমন্ত্রী যদি আসলে শক্ত হাতে তখন তার দমন না করতেন, বাংলাদেশ এতদিন আফগানিস্তানের মতো হয়ে যেত, সিরিয়ার পরিস্থিতি হয়ে যেত। যখনই জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠে শক্ত হাতে দমন করে 100% এই জায়গায় তিনি সফল হয়েছেন। পদ্মা ব্রিজ সহ আরো অনেক সফলতা আমরা দেখছি সারা দেশে ঘুরে ঘুরে, মাশাআল্লাহ। কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তিনি যেমন জিহাদ ঘোষণা করেছিলেন, তিনি কিন্তু মাদকের বিরুদ্ধেও জিহাদ ঘোষণা করেছিলেন। জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে যেমন সফল হয়েছেন, মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে কিন্তু ওই রকম সফল হইতে। তার কারণ হলো এখানে অর্থনৈতিক উপকার আছে, আর্থিক উপকার আছে। মনে কষ্ট নেবেন না, আগেই বলছি, কেউ ব্যক্তিগতভাবে গায়ে লাগাবেন না। জাতীয় সমস্যা তো জাতীয় চিন্তা করে বলতে হয়। তো মাঝে মাঝে কিছু মাহফিলে গেলে কিছু মানে ইনভাইট মেহমান থাকেন, জনপ্রতিনিধি বা আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য, তারা অবশ্য লম্বা চড়া বক্তব্য দেন না, 2-4 মিনিট বক্তব্য দেন, মানুষকে ভালো মন্দ জিজ্ঞেস করে বলে দেন প্রধানমন্ত্রীর নির্দেশ জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ এবং মাদক মুক্ত বাংলাদেশ, সুতরাং এইসব চলবে না এই এলাকায়, ইত্যাদি ইত্যাদি সুন্দর করে বক্তব্য দিয়ে বিদায় নিয়ে যান। তো অনেক জায়গায় আবার আমাদের কানে অনেক মানুষ এসে বলে যে হুজুর, যিনি আমাদেরকে এত সুন্দর বক্তব্য শোনাই দিয়ে গেলেন, ওনার তত্ত্বাবধানেই কিন্তু এই এলাকায় মাদকের ব্যবসাটা চলতেছে। তাইলে বলুন, প্রধানমন্ত্রী কি কখনো পারবেন মাদক মুক্ত বাংলাদেশ করতে? জঙ্গিবাদ নির্মূলের জন্য জিহাদ ঘোষণা করে যেই সহযোগী, সহযোদ্ধা এবং মুজাহিদ দরকার ছিল 100% সেখানে তিনি পেয়েছেন। কিন্তু জঙ্গি মাদক নির্মূল করার জন্য জিহাদ ঘোষণা করে যে সহযোগী, সহযোদ্ধা এবং মুজাহিদ দরকার ছিল, এই জায়গায় এসে তিনি কিন্তু ওই পরিমাণ মুজাহিদ আর খুঁজে পাচ্ছেন না। এই জন্য এই জায়গায় সফল হতেও পারছেন না। আপনারা জানেন যে দরবার হলো একটি পুকুরের মতো, এখানে কাঁকড়া থাকে, মাছ থাকে, ব্যাঙ থাকে, কচ্ছপ থাকে। দরবারও এরকম, এখানে ভালো মানুষরাও থাকে, খারাপ মানুষরাও কি। আমি মনে করি যে ভালোদের চেয়ে বেশি যাওয়া দরকার দরবারে খারাপ করা। কিসের জন্য? ভালো হওয়ার জন্য। কিসের জন্য? ভালো হওয়ার জন্য। কি বলেন, ঠিক না? আল্লাহ ইচ্ছা করলে ভালো করতে পারে না? বলেই ফেলে। এই যে গত কয়েকদিন আগে অগ্রহায়ণের যে 29শে অগ্রহায়ণ যে মাহফিল দাদা হুজুরের প্রতিষ্ঠিত আপনার খাস মাহফিল, এরকম আরো ঘটনা, শুধু এটা বলছি যেহেতু এটা ইদানিং এর। এক ডাকাত গেছে আপনাদের এই যে ব্রাহ্মণবাড়িয়ার যে রোডটা আছে, ওই বিশ্ব রোড যাওয়ার পথে, এখানে গাছ কেটে গাড়ি আটকিয়ে ডাকাতি করত। এরকম ডাকাতি হয় না? আমি তো পড়ছি অনেকবার এরকম ডাকাতের সামনে। আল্লাহর মেহেরবানিতে আমার কোনো অসুবিধা যাই হোক, বলেই ফেলি। এই রোডেও, তারপর সাচার রোড, আরো অনেক জায়গায়। তো এই রোডের একটা ঘটনা খুব বলি। গাছ টাছ কাইটে শুধু রেডি করছে, জানি না আমারই ভাগ্য খারাপ না তার ভাগ্য খারাপ, কাইটে শুধু রেডি করছে, এর মধ্যে আমার গাড়ি প্রথমে হাজির হয়েছে। তো আক্রমণ করবে এরকম একটা মুভমেন্ট। তো ড্রাইভার মোশারফ বলছে যে সোনাগান্ধার পিসা হুজুর,
মাহফিল থেকে বাড়ি যাচ্ছে, সাথে সাথে আবার থাইমা গেল, থাইমা পরে আবার লাইট টিপ দিয়ে দেখে সত্য কইছে না মিথ্যা কইছে। পরে না বুঝো ঠিক আছে, আপনার মাত্র গাও দিয়া। তো পরে বলছে ঠিক আছে আপনারা লাইট নিবাইয়া মোবাইল গুলো একটু বন্ধ করে একটু বসেন, একটু বসেন। তো আর কি করবো, যা নির্দেশ করছে এই নির্দেশ ওরকম লাগে, বসে রয়েছি আর রং চাইতেছি কেমনে ডাকাতি করে, ডাকাতি কেমনে করে, গাড়ি আইতেছে আর ধরতেছে, কি করতেছে না করতেছে, এই অবস্থা। তা আমার মনে হয় যে আয়োজন দেখলাম 1-1.5 ঘন্টা ডাকাতি করতো, মানে এত গাছ টাছ কেটে রেডি করছে, মানে আমাদের জন্যই খুব সম্ভব খুব দ্রুত মুক্তাসার ডাকাতি, বুঝেন না। সব আসছে, কয়েকজন আইসা বলছে হুজুরের কোন দরজাটা একটু খুলতো, আমরা একটু হুজুরের কাছে মাপ চাবো। তা আমি আবার হেরে বলে দিই, ড্রাইভারে বলছি যে দরজা খুলবে না, হুজুরে মাফ করে দিছে। কি করে দিছে? অনেক চেষ্টা করছে দরজা আর খুলি, পরে আর কি করব, পরে কয় হুজুর পেরের তাই করছি, আপনারা বসে কষ্ট দিচ্ছি, বদদোয়া দিয়ে না হুজুর, দোয়া কইলেন, আচ্ছা দোয়া হবে। তো এখন সাইরাতে হুজুর আপনাদের এরপর গাছ সরাই দিচ্ছে, আমরা চলে আসছি। তো ওই জাতীয় ডাকাত রাস্তায় ডাকাতি করতো, তাই সে বলতেছে যে হুজুর আমি এরকম করতাম, আমি জীবনে অনেক এরকম ডাকাতি করছি, আর করবো না হুজুর, আমি তওবা করতে আসছি, হুজুর আমার তওবা করেন, আমার মুরিদ করেন, বলুন না সুবহানাল্লাহ। তো দরবার তো এরকমই, খারাপটা বেশি যাবে, উদ্দেশ্য ভালো হওয়ার জন্য। যার কারণে আমার এই ক্ষুদ্র জীবনে বহু খারাপ মানুষের সঙ্গে আমার দেখা হয়, বিভিন্ন জাতির অপরাধীর সঙ্গে আমার দেখা হয়, মাদক ব্যবসায়ীর সাথেও আমার দেখা হয়েছে। বলছে যে হুজুর আলেমদের বক্তব্য শুনলে মনে চায় এই বিজনেস ছেড়ে দেই, কিন্তু হুজুর এই বিজনেস মানে এই জগৎ এত মারাত্মক, ঢোকা যত সহজ, এখান থেকে বাহির হওয়া অত সহজ। মাসে মাসে আমাদেরকে মাসওয়ারা জমা দিতে হয়, টাকা পয়সা জমা দিতে হয়। বলে দিছে এই বিজনেস করো বা না করো ওটা জানার দরকার নাই, মাসে মাসে যে টাকা দিতা সেটা যেন ঠিক থাকে, নতুবা এমন জায়গায় পাঠামো ছুটে আসতে পারবো না। হাজরিন, তাইলে কি মাননীয় প্রধানমন্ত্রী তিনি একা বা সামান্য কিছু লোক নিয়ে কি মাদক মুক্ত বাংলাদেশ করতে পারবে? আল্লাহ তাআলা বলছেন যে এর মধ্যে আর্থিক উপকারের জন্য সমাজ থেকে, দেশ থেকে মাদক দূর করা যাচ্ছে না। আজকে আমরা টাকার গোলাম হয়ে গেছি, টাকার গোলাম। কিসের গোলাম? টাকা ছাড়া কিচ্ছু বুঝতে রাজি, হাতে শুধু টাকার বান্ডেল থাকতে দেখতে চাই। আসলো থেকে, কিভাবে আসলো ওটা আমাদের জানার কোনো দরকার। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, শেষ জামানায় মানুষের কাছে এমন একটি সময় আসবে যখন মানুষ পরোয়া করবে না মা আখাযা মিনহু, সে কোত্থেকে উপার্জন করেছে, আমিনাল হালাল আমিনাল হারাম, হালাল না হারাম, এই পরোয়া করবে না। মানুষের কাছে এমন একটা সময় আসবে। বলুন দেখি সময়টা আসছে কিনা। তা আমাদেরকে কি এরকম হইলে হবে নাকি? সোনাগান্ধা মুরিদদেরকে কি এরকম হইলে হবে? কেন যান দরবারে এত কষ্ট করে আপনারা? কেন দরবারে এত দৌড়াদৌড়ি করেন কষ্ট করে? শুধু হুজুরের থেকে একটু দেখা করা, পানি পড়া নেওয়া, মাথায় একটু ফুক নেওয়া, হাদিয়া তোহফা দিয়ে দেওয়া, আর কিছু ফল ফ্রুট খাওয়াই দেওয়া, এই জন্যই কি শুধু দরবারে আসা যাওয়া করেন? বরং নিজেদেরকে সাহাবায়ে কেরামের মডেলে নবীর চরিত্রে চরিত্রবান করার জন্য, নিজেদেরকে তিল তিল করে গঠন করার জন্য আমরা এত কষ্ট করে দরবারে আসা যাওয়া করি। কি বলেন, ঠিক না? সুতরাং বিষয়গুলো তো আমাদের মাথায় রাখতে হবে, রেখে চিন্তাই করতে হবে, রাজি কিনা? নবীর কলিজার একটা হাদিস শুনুন শুধু। নবীর কলিজার টুকরা নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি যাকাতের খেজুর থেকে মাত্র একটি খেজুর হাতে নিলেন এবং খেজুরটি মুখে দিয়ে দিলেন। নবীজি সাথে সাথে বললেন কাখ কাখ লিয়াতুহা, নবী কাখ কাখ বললেন কেন? যাতে খেজুরটা মুখ থেকে ফেলে দেয়। বাচ্চারা কোনো নোংরা জিনিস মুখে দিয়ে ফেললে, চিচি চিচি বললে বাচ্চা কি করে? নবী কাখ কাখ বলছেন যাতে খেজুরটা ফেলে দেয়। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুরটি ফেলে দিলেন। নবী বললেন আমার সারতা আন্নান আন্নান লা নাকুল সাদাকা, নানা ভাই তুমি কি জানো না
আমরা যে জাকাত খাই না, বলবেন না? ছোট বাচ্চা যার উপরে শরীয়তে কোনো বিধান নেই, জাকাতের খেজুর দিয়ে একটা খেজুর খেয়ে ফেলেছে, তাতে কি সমস্যা? কিন্তু না, আল্লাহ রাসূল ওটাও খাইতে দিলেন না। তাহলে হাজরিন, আমাদেরকে নবীর মডেলের, সাহাবায়ে কেরামের মডেলের জিন্দেগিটা গঠন করতে রাজি আছি না নাই? বলুন সকল আল্লাহুম্মা আমিন। হাজরিন, আমি তো কেটে ছেটে ছোট করব, কিন্তু এরপরও এই আয়াতের প্রসঙ্গে একটু লম্বা হয়ে গেল, আর লম্বা করতে চাচ্ছি না। আসুন আমরা আয়াতের মূল জায়গায় চলে আসি। যে আয়াতটা নাজিল হয়েছে, বলুন তো দেখি, এই আয়াতের মধ্যে কি মদটা হারাম হয়ে গেছে? জোরে, মদটা কি হারাম হয়ে গেছে? হারাম হয় নাই। তারপরও নবীর অধিকাংশ সাহাবীরা মদ ছেড়ে দিয়েছে, হারাম হয় নাই। শুধু আয়াত নাজিলের কারণে, নাজিল হওয়ার পরে অধিকাংশ লোকরা কি করছে? অধিকাংশ মানে অনেক লোকরা কি করছে? ছেড়ে দিয়েছে। আর অনেক লোক বলছে না, এখানে তো হারামের কোনো বিষয় নাই, তো সুতরাং ছাড়া না ছাড়ার মধ্যে কি আছে? ইচ্ছা হলে কেউ খাবে, ইচ্ছা হলে কেউ খাবে না। তো অনেকে খায়, আবার অনেকে খায় না। এইভাবে চলতেছে। চলতে চলতে একটা ঘটনা হয়ে গেছে। একজন সাহাবীর বাড়িতে খাওয়ার দাওয়াতের প্রোগ্রাম ছিল, তো ওখানে মদের ব্যবস্থা হচ্ছিল। যেহেতু মদ তো হারাম হয়নি, বর্তমান প্রোগ্রামগুলোতে যেমন 7 আপ, পেপসি থাকে, মাদকের ব্যবস্থা তখন রাখা আছে। ইচ্ছা হলে কেউ খাবে, ইচ্ছা না হলে কেউ খাবে না। যেমন পেপসি, 7 আপ, ইচ্ছা হলে কেউ খায়, ইচ্ছা হইলে না হইলে কেউ খায় না। তো যারা পান করেছিলেন তাদের মধ্য থেকে একজন মাগরিবের নামাজের ইমামতি করেছিলেন, সূরা কাফিরুন তেলাওয়াত করছেন। এই সূরা কাফিরুনের মধ্যে মাদকের প্রতিক্রিয়ার কারণে এলোমেলো হয়ে গেল, বিশাল এক উলটপালট হয়ে গেল। সেটা কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কাফেররা, তোমরা যাদের ইবাদত করো, পূজা করো, আমি তার ইবাদত পূজা করি। কিন্তু উলটপালট হয়ে গেল কি, যে তোমরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু, যে লাটা, এই লাটা ডিলিট হয়ে গেছে, উচ্চারণ হয়নি। আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো, পূজা করো, আমিও তার ইবাদত করি, পূজা করি। কিছু বলবেন না তো? আসতে নামাজের পরে তারা আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন যে, আল্লাহ রসুল, এই ঘটনা। আল্লাহ রসুল কিচ্ছু বলেন না, চুপ থাকলেন এবং তিনি ওহীর জন্য অপেক্ষা করতে লাগলেন। এরই মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর উপরে আয়াতে কারিমা নাযিল করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। ঈমানদারগণ, নেশাগ্রস্ত অবস্থায় কেউ নামাজের কাছেও যাবে না। হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা যা বলো তা বুঝো। যা বলো তা বুঝা পর্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যাবে না। এই আয়াতটা নাযিল হলো। এই আয়াত নাযিলের পরে সাহাবায়ে কেরাম দেখলেন যে নেশা করলে, নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যাওয়া যাবে না, তাইলে আমরা মদ খাবো কেমনে? মদ খেলে নামাজ পড়বো কেমনে? আবার এই চিন্তা করে আরো অসংখ্য লোক ছেড়ে দিছে। নামাজ পড়তে অসুবিধা হবে, যে জিনিস পান করলে কোনো দরকার নাই, পান আর জীবনে এটা খাবো না। আর যারা নাকি বেশি ডুব দিয়ে ফেলছে, রক্তের অনুপরমাণুতে ঢুকে গেছে, যুগ যুগ ধরে অভ্যস্ত হয়ে আসছে, তারা বলছে, তারা বলছে কি, যে না, এখানে তো আল্লাহ হারাম করেননি, নেশাগ্রস্ত অবস্থায় নামাজ যাওয়া যাবে না, এই কথা বলছে। বাইরে খাওয়া যাবে না, এই কথা তো বলা হয়নি। সুতরাং নামাজ ঠিক রেখে যদি খাওয়া যায়, তাইলে আমরা মাঝে মাঝে চালাবো। মাঝে মাঝে কি করবো? চালাবো। তো এখন কেমনে চালাবে? নামাজ ঠিক রাখবে, আবার মদ ঠিক রাখবে কেমনে? কেমনে সম্ভব? চিন্তা করতে করতে তারা আবিষ্কার করলো যে ইচ্ছা করলে 2 ওয়াক্ত নামাজের পরে খাওয়া যাবে, আর 3 ওয়াক্ত নামাজের পরে খাওয়া যাবে। এশা পরে খেয়ে নেব, ফজর আসতে আসতে দীর্ঘ সময়ের মধ্যে মদের প্রতিক্রিয়া দূর হয়ে যাবে, সুস্থ সুন্দরভাবে আমরা ফজরের জামাতে গিয়ে শরীক হইতে পারবো। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? তখন যারা মদ খেত, নামাজের চিন্তা মাথায় আগে রাখতো, আর এখন যারা মদ খায়, তাদের মাথায় কি নামাজের চিন্তা আছে? যারা খায় না তাদের মাথায় তো নামাজের চিন্তা নাই, আর যারা খায় তাদের মাথায় নামাজের চিন্তা থাকবে। পাগলের বুঝে আবার মাথা খারাপ হয়েছে না? কি বলেন? ঠিক না? ফজর পরে খেয়ে নেব,
জোহর আসতে আসতে প্রতিক্রিয়া দূর হয়ে যাবে, সুন্দরভাবে ফজরের জামাত জোহরের জামাতে শরীক হইতে পারবো, সুবহানাল্লাহ। আর 3 ওয়াক্ত নামাজের পরে খাওয়া যাবে না, যেহেতু জোহর থেকে আসর সময় কম, আসর থেকে কি বলে মাগরিব সময় কম, মাগরিব থেকে এশা সময় কম। এইভাবে চলতেছে। এই আয়াত নাযিলের পরে নবী করতেন কি জানেন? তিনি নামাজে দাঁড়িয়েই পিছনে মুসল্লিদেরকে আহ্বান করে বলে দিতেন, মুসলিমের হাদিসে, ইউনাদি লা তাখরাবান্নাস সালাতা সাকারান, যারা নেশা করেছো, সাকারান যারা, তারা কিন্তু নামাজে দাঁড়াবে না, আউট, তোমরা আউট হয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। দেখেছেন আল্লাহ তার বান্দার প্রতি কত দয়ালু। ইচ্ছা করলে কিন্তু আল্লাহ প্রথমেই হুট করে হারাম করে ফেলতে পারতেন, কিন্তু আল্লাহ জানেন যে আমার বান্দা এটা মেনে নিতে পারবে না, এই জন্য তাকে ধীরে ধীরে রেডি করতে হবে, তৈরি করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। এই জায়গায় আইসা সময়টা একটু কমাই দিলেন। কি করলেন? সময়টা কমাই দিলেন, যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যাওয়া, এই কথাটা বললে একটু টাইট করে দিলেন, মানে আস্তে আস্তে টাইট করে আনতেছে। বলুন না সুবহানাল্লাহ। এইভাবে চলতেছে এইভাবে নাই, অনেক মানে ছেড়ে দিচ্ছে, আর তেমন নাই, সামান্য আছে যারা বেশি অভ্যস্ত হয়ে গেছে, এইভাবে সতর্কতার সাথে খায়। তো এইভাবে চলতে চলতে আরেকটা ঘটনা ঘটে গেছে। কি? এটাও সহিহ মুসলিমের মধ্যে এসেছে। মুসআব ইবনে সাদ তিনি নিজে হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আমি একদিন আনসার এবং মুহাজির সাহাবীদের কাছে গেলাম, যাওয়ার পরে তারা আমাকে দাওয়াত করলো, চলো মুসআব, আজকে আমরা তোমাকে খাবার খাওয়াবো এবং তোমাকে আমরা মদ পান করাবো। না, নাউজুবিল্লাহ, হবে না তো। এই মদটা কি হারাম হয়ে গেছে? বলুন না সুবহানাল্লাহ। হারাম নাকি হারাম হয়ে গেছে? সাহাবী নিজেই বলতেছেন, ওয়াযালিকা ক্বাবলা আন তুহাররামাল খামার, এই ঘটনাটি ঘটেছিল মদ হারাম হওয়ার আগে। হারাম হওয়ার, তাহলে নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তখন তিনি বললেন যে আমি তাদের সাথে গেলাম একটা পার্কে, গিয়ে দেখলাম সেখানে কিছু উটের মাথা ভুনা করা আছে আর একটা মদের পাত্র আছে। তাদের সাথে আমি খাবার খাইলাম, মদ পান করলাম। এরপর আনসার মুহাজিররা আলাপ আলোচনা লিপ্ত হয়ে গেছে। তা আলাপ আলোচনা লিপ্ত হয়ে গেছে, আলাপ করতে করতে হঠাৎ করে আলাপটা একটু বিতর্কের দিকে চলে গেছে। এরকম অনেক সময় হয় না, হঠাৎ করে বিতর্কটা হলো আনসার মুহাজিরদের মধ্যে। আনসাররা বলছে যে আমরা মুহাজিরদের থেকে উত্তম, আর মুহাজিররা বলছে যে না, আমরা আনসারদের থেকে। এই নিয়ে বিরাট তর্কাতর্কি চলছে। এই অবস্থায় এই মুসআব ইবনে সাদ তিনি বলছিলেন যে আল মুহাজিরুনা খায়রুম মিনাল আনসার, মুহাজিররা আনসারদের থেকে অনেক উত্তম। এই কথাটা বলার সাথে সাথে এক আনসারী সাহাবী সহ্য করতে পারে নাই। বলে কি, এই মুহাজির, যেই মুহাজিরদেরকে তাদের দেশের মানুষ জায়গা দিল না, পিটিয়ে অত্যাচার করে নির্যাতন করে দেশ থেকে বিতাড়িত করে দিল, তারা এসে আমাদের দেশে আশ্রয় নিল, শরণার্থী হয়ে আমাদের কাছে আশ্রয় নিল। আসার পরে আমরা তাদের জন্য কি না করলাম। 2টা লুঙ্গি থাকলে একটা লুঙ্গি দিছি, 2টা বাগান থাকলে একটা বাগান দিছি, 2টা স্ত্রী থাকলে যে স্ত্রীটা ওদের কাছে পছন্দ, ওই স্ত্রীটাকে তালাক দিয়ে মুহাজিরদের জন্য আমরা স্ত্রীর ব্যবস্থা করে দিছি। এত কিছু করার পরে এই শরণার্থীরা, এই মুহাজিররা কি কথা বলতে পারে যে আমরা মুহাজিরদের থেকে, আমরা আনসারদের থেকে উত্তম? এই যুবক সাহাবী সহ্য করতে পারে নাই। তখন উনি ক্ষুব্ধ হয়ে করলো কি, এই যে উটের মাথা দিয়ে খাইছে, হাড় হাড্ডিগুলো পড়ে আছে, চাপার মধ্যে যে 2টা হাড় থাকে, এই 2টা হাড়ের একটা হাড় হাতে লইয়া যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে মুসআব ইবনে সাদকে আঘাত করছে। আর জারাহা আনফাহু, সাথে সাথে নাক ফেটে গড়াইয়া সমান রক্ত পড়া শুরু হয়ে গেছে। ফাদাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন তখন আমি দৌড়ে আল্লাহ রাসূলের কাছে আসলাম। ওয়া আখবারতু, আল্লাহ রাসূলকে এই ঘটনাটা আমি খুলে বললাম। আর ওই অবস্থায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর উপরে মদ জুয়াকে হারাম ঘোষণা করে, চিরদিনের জন্য হারাম ঘোষণা করে নবীর উপরে আয়াতে কারিমা নাযিল করে দিলেন। ভূমিকার মধ্যে পড়েছিলাম আয়াতে কারিমাটি, আমি আবারও একটু পড়ছি, শুনুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ জুয়া, প্রতিমা পূজার বেদী, ভাগ্য নির্ধারক তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলো হইল শয়তান কর্তৃক উদ্ভাবিত অতি নিকৃষ্ট কাজ। ফাজতানিবুহু, অতএব তোমরা তা বর্জন করো। বলুন না সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরা সফল কাম হবে। বর্জন করো। কি বললেন?
চিরদিনের জন্য কি হয়ে গেল? এবার বলুন, এই আয়াত নাজিলের পরে নবীর কোন সাহাবীরা কি জীবনে কোনোদিন মদ পান করেছেন? মদ জুয়া না, বলুন না সুবহানাল্লাহ। কারণ তারা ছিলেন প্রকৃত ঈমানদার, তারা ছিলেন প্রকৃত আশিকে রাসূল। হারাম হয়ে গেলে, আল্লাহর নির্দেশ চলে আসলে এটার ধারে কাছেও তারা কখনো যেতেন না। ঈমানদারদের কথা হবে এরকমই, সামিনা ওয়া আতানা, আমি শুনেছি আর মেনেছি। এটা হলো মুমিনের কথা, বলুন সুবহানাল্লাহ। তারা কখনো হারাম হয়ে গেলে এটার কাছে যাবে না। তারা ছিলেন প্রকৃত ঈমানদার। আমরাও ঈমানদার, আমরাও আশিকে রাসূল। কিন্তু দুই ঈমানদার এবং আশিকে রাসূলের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলুন, আছে। নবী নামাজ পড়ছেন জুতা পায়ে দিয়ে। মসজিদে নববী কি এত অত্যাধুনিক ছিল? টাইলস ছিল, এসি ছিল, পাথরের, তারপরে কাটা কাটা ছিল, যার কারণে খালি পায়ে হাঁটা চলা যেত না, নামাজ পড়া যেত না। নবী জুতা পায়ে নামাজ পড়তেছেন, এমন সময় নামাজের মধ্যে হঠাৎ জুতা খুলে ফেলে দিলেন। সাহাবীরা, পিছনে মুসল্লিরা, তারাও যার যার জুতা খুলে ফেলে দিলেন। নাসাইতে এসেছে হাদিস খানা। আল্লাহ রাসূল নামাজের পরে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা জুতা খুললে কেন? আপনি খুলেছেন এই জন্য আমরা খুলেছি। আরে আমাকে তো জিবরাইল ওহী করেছে যে আপনার জুতার নিচে ময়লা, খুলে ফেলে দিন আপনার জুতা, এই জন্য আমি খুলছি। তোমরা খুলছো কেন? আপনাকে অনুসরণ করতে গিয়ে আমরাও জুতা খুললা ফেলাইছি। সুবহানাল্লাহ। কেমনে নবীরে মানতেন, বলুন না সুবহানাল্লাহ। সোনার আংটি পরতেন নবী, সোনার আংটি, স্বর্ণের আংটি। নবীকে অনুসরণ করতে গিয়ে, বুখারী হাদিসে, নবীকে অনুসরণ করতে গিয়ে নবীর সাহাবীরাও সোনার আংটি পরা শুরু করেছেন। আল্লাহর বিধান যখন নবীর উপরে চলে আসলো, আল্লাহ রাসূল তার আঙ্গুল থেকে সোনার আংটি খুলছেন আর বলছেন, ইন্নী ওয়াল্লাহি লানালবাসাহু আবাদা, আর কখন আমি সোনার আংটি পরবো না। ছুঁড়ে ফেলে দিলেন। নবীর সাহাবীরাও যার যার আঙ্গুল থেকে সোনার আংটি খুলে ছুঁড়ে ফেলে দিলেন। এই যুগের মুমিন এবং আশিকে রাসূলদের শুধুমাত্র আঙ্গুলের মধ্যে সোনার আংটি না, বরং গলার মধ্যেও কি সোনার চেন আছে না নাই? আবার কিছু আশিক দেখা যাবে কানের মধ্যে। কোথায়? না, কেউ চেষ্টা করতেছে? ঠিক আছে, নবীকে অনুসরণের হাদিস শুনলে তো মাথা নষ্ট হয়ে যায়। আমি আর অত হাদিস বলতে পারছি না, একটা হাদিস শুধু অনুসরণের হাদিসটা দেখুন। একটা হাদিস বলে আমি সংক্ষেপে, ইবনে আবি আওফা হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন যে খায়বারের যুদ্ধের দিন আমাদেরকে প্রচন্ড ক্ষুধায় পাইল। কিসে পাইছে? ক্ষুধা। সারাদিন যুদ্ধ বিগ্রহ করেছে, ক্ষুধায় অস্থির হয়ে গেছে। একদিকে ক্ষুধার যন্ত্রণা, আরেকদিকে খায়বার বিজয়ের আনন্দ উৎসব, বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য গাধা জবাই হয়েছে, মুজাহিদদের জন্য, সৈনিকদের জন্য রান্না চলতেছে, গাধার গোশত রান্না। কিছু ডেকচি টকবক টকবক করতেছে, আর বাদুহা নাদিজাত কিছু ডেকচি পুরা রান্না হয়ে গেছে। সারা ক্যাম্পে রান্না গোশতের সুঘ্রাণ ছড়ে গেছে। ক্ষুধার্ত সৈনিকদের নাকে যদি রান্না গোশতের সুঘ্রাণ যায়, ক্ষুধা বাড়ে নাকি কমে? মনে হয় যেন ক্ষুধার যন্ত্রণায় মরে যাবে। প্রচন্ড ক্ষুধার তীব্রতা, রান্না হতে দেরি, তারা খাবারের জন্য প্রস্তুত নিচ্ছে। এই অবস্থা আল্লাহ রাসূলের আহ্বানকারী গিয়ে বলে দিল, লা তাকুলু মিন লুহুমিল হুমুরি শাইআ, গাধার গোশত থেকে কেউ এক টুকরা গোশত খাবে না। ফাহারিকু, তোমরা এগুলো সব ফেলে দাও। করোনা সুবহানাল্লাহ। এক সেকেন্ড দেরি করেনি, সাথে সাথে সমস্ত ডেকচিগুলো উল্টে পড়ে গেল। নবীর সাহাবীরা কিন্তু বলতে পারতেন যে আল্লাহ রাসূল সারাদিন যুদ্ধ বিগ্রহ করে প্রচন্ড ক্ষুধার তীব্রতা, যন্ত্রণায় ভুগছি, মরে যাব, এত ক্ষুধা, সুতরাং আমাদেরকে একটি বেলা খাওয়ার জন্য একটু ব্যবস্থা করে দিন। বলতে পারতেন কিনা? জোরে বলুন, পারতেন না? কিন্তু বলছেন, বলতে পারতেন, বলছেন না। বলতে পারতেন না যে সারা জীবন গাধা খেয়েছি, আল্লাহ আপনার উপরে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, গাধা হারামের আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, সুতরাং আর আমাদের দরকার নাই
কিন্তু যে ক্ষুধায় কষ্ট পাচ্ছি অন্তত একটা বেলা আমাদের জন্য অন্তত খাওয়ার ব্যবস্থা কিন্তু বলেন নাই, সাথে সাথে ফেলে দিয়েছেন সামিনা ওয়া আতানা, শুনছি আর মানছি। এই হলো মুমিন। সুবহানাল্লাহ। আমরা কি এভাবে মানি? চিকিৎসককে ডাক্তারকে যতটুকু মানি, আল্লাহ তার রাসূলকে অতটুকু মানতে রাজি। বলে দিছে গরু খাইও না, চিংড়ি খাইও না, কোলেস্ট্রল আছে, অ্যালার্জি আছে ইত্যাদি, এটা করো না, সেটা করো না, এটা করো সেটা করো, সব মানি আমরা। কিন্তু আল্লাহ তার রাসূল যে কত আদেশ আর কত নিষেধ করে রাখছে, আল্লাহর বান্দা নবীর উম্মত এগুলো শোনার কোনো প্রয়োজন মনে করে? যুবকরা আছেন তো নাকি ছোট না পেয়ে ডিলিট হয়েছেন? দেখি কারা কারা আছেন, দেখি একটু। মাশাআল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। শুনুন যুবকরা, আপনাদের জন্য আমি এত কষ্ট করে এতক্ষণ পর্যন্ত বলেছি। শুনুন যুবকরা, এই মুহূর্তে আমরা শপথ বাক্য পাঠ করব। এই মুহূর্তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, ওয়াদাবদ্ধ হব, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা মদ, জুয়া, গাঞ্জা, নেশা জাতীয় কোনো বস্তুর সাথে আমরা কোনোদিন সম্পর্ক করব না। এই ওয়াদাটা করতে পারবো? আর করতে পারবো সবাই ইনশাআল্লাহ? জোরে বল আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। আমাদের যুবকদেরকে যেন মাদক থেকে হেফাজত করেন, বলুন আমিন। সন্তানদেরকে মাদক থেকে হেফাজত করেন, বলুন আমিন। এই গোটা বাসারোগে অত্র এলাকাকে যেন আল্লাহ মাদক মুক্ত করে দেন। গোটা নবীনগর উপজেলাকে যেন মাদক মুক্ত মডেল উপজেলা হিসেবে আল্লাহ কবুল করেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আজকে মাহফিলে যদি ইনশাআল্লাহ এতটুকু কাজ হয়ে যায় তাইলে এটা সাকসেস হয়ে গেল, আপনাদের আয়োজনটাও সাকসেস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হাজরা, আমাকে আরো 5টা মিনিট সময় দয়া করে দিতে হবে, 5টা মিনিট সময় চাই। আরেকটা বিষয় একটু পরামর্শ করব, সেটা হলো বিড়ি এবং বিড়ি, সিগারেট, তামাকের ব্যাপারে একটু পরামর্শ করব। এবার মনে হয় মুরব্বীটা একটু বিপদে পড়ে গেছে। মুরব্বীরা বিপদে পড়ে গেছেন নাকি? নাকি খুশি আছেন? জি শুনুন, এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? এটা কি ভালো জিনিসগুলো অন্তর্ভুক্ত, মানে তৈয়বাতগুলো অন্তর্ভুক্ত, নাকি খাবায়েজগুলো অন্তর্ভুক্ত? নোংরা জিনিসগুলোর অন্তর্ভুক্ত। এই জন্যই তো আমরা দেখি যে কোনো মানুষ বিড়ি খাচ্ছে, হঠাৎ ইমাম সাহেব হুজুরকে দেখলে লুকিয়ে ফেলে। বিড়ি কি করে পিছনে নিয়ে লুকিয়ে ফেলে না? লুকিয়ে ফেলে। আর যদি মানে হুজুর একদম সামনে পড়ে গেছে আর লুকানোর কোনো সুযোগ নাই, তখন দেখি মাঝে মাঝে একদম বিড়ি হুজুরের সামনে মাটির মধ্যে ফালাইয়া জোতা দিয়া মোড়াইয়া একদম বিড়ি মারার বিড়া লাগে। বিড়ি মারার দেখছেন? এরকম হয় না? হয় না? এরকম উনি কেন করবে? জানে এটা ভালো জিনিস, নিজেই জানে যে এটা ভালো জিনিস না। যেমন দেখছেন এরকম মাহফিলে বসে যে হুজুরা ওয়াজ করতেছে আর মানুষ বয়ে বয়ে বিড়ি খায়, ওয়াজ শুনে এরকম শুনছেন, দেখছেন? কেন? জানে এটা ভালো জিনিস। মসজিদে দেখছেন জীবনে কোন মসজিদে বিড়ি খাইতে? যে সুন্নত পড়ছে আরো তো 10 মিনিট আছে জামাত শুরু হওয়ার, এই সুযোগে সামনের কাতারে বইয়ে কিছু টাইম এরকম টানছে টানছে দেখছেন? কেন জানে না? জানে এটা ভালো জিনিস না। তবে কিছু খবর পেয়েছি, শুনেছি যে কিছু মানুষ নাকি টয়লেটের মধ্যে বইয়ে বিড়ি টানে। টয়লেটে বসে টানে বিড়ি। হায় হায় হায়। আচ্ছা কোন তো বিরিয়ানি বিরিয়ানি বেগুনি টয়লেটে বসে বিরিয়ানি ভালো মানের একটা প্যাকেট দিয়ে দিচ্ছি, দরজা বন্ধ করে আপনার কামড়াও সারে না, এটা একটু খাইলে করে এরকম হয়েছে। তো মানুষ কি নিয়ে পাগল? এরকম পাগল কেন মানুষ? বন্ধ দেখি মাঝে মাঝে দেখি বিড়ি, এই যে কত ভাবসাপ করে যে বিড়ি খায়, টান দিছে মজ্জা রয়েছে, টান দিয়ে মনে হচ্ছে ওরে আল্লাহ যে ধোয়া মুখে নিচ্ছে রে, এটি পেটে গেলে তো মরবো। পরে দেখি যে আধা মিনিট যাইতে না যেতে না চোখ টোক ঘুরে গেলে নাক দিয়ে মুখ দিয়ে হমানে ছাড়তেছে, ধোয়া ছাড়তেছে। এরম করে না? তা আধুনিক যুগে, এই বিজ্ঞানের যুগে মানুষ এত মূর্খ হয় কি করে? কি নিয়ে পাগল মানুষ? এটার মধ্যে কি আছে আমি তো এটাই বুঝি। হারাম
জোরে বলুন, বিড়ি তামাক খাওয়া কি? সবাই কি রাজি আছেন? এবার হাত তুলতে রাজি আছেন? বলুন আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। হারাম। শোনেন, আপনারা অবশ্য ফতোয়া শুনছিলেন, তামাক বিড়ি খাওয়া মাকরুহ, তাহরিমি ফতোয়া শুনছিলেন, শুনেছেন কিনা? এই ফতোয়ার প্রায় 100 বছর আগের ফতোয়া। বলুন না সুবহানাল্লাহ। 100 বছর আগের উলামায়ে কেরাম ফতোয়া দিয়ে গিয়েছেন তামাক বিড়ি খাওয়া মাকরুহ, তাহরিমি। মাশাআল্লাহ, আমি অবাক হয়ে যাই যে 100 বছর আগের ওলামারা কিভাবে তামাক বিড়ি খাওয়া মাকরুহ, তাহরিমি পর্যন্ত ফতোয়াটা দিতে পারলেন। আমার হিসাবে তারা ফতোয়া দিয়ে যাওয়ার কথা ছিল তামাক বিড়ি খাওয়া মুবাহ, জায়েজ রয়েছে, এই ফতোয়া দিয়ে যাওয়ার কথা ছিল। কারণ এত পূর্বে চিকিৎসা বিজ্ঞান এত উন্নত ছিল না। তামাক বিড়ির মধ্যে কি ক্ষতি আছে না আছে কিছু আবিষ্কার হয়নি তখন। তারপরও তৎকালীন উলামায়ে কেরাম ধারণা করতে পেরেছেন, আঁচ করতে পেরেছেন তামাক বিড়ির মধ্যে স্বাস্থ্যের জন্য উপকারের কিছু থাকবে না, অবশ্যই এর মধ্যে ক্ষতিকর কিছু থাকবে। ধারণা করতে পেরে 100 বছর আগের উলামায়ে কেরামরা ফতোয়া দিয়ে গেছেন তামাক বিড়ি খাওয়া মাকরুহ, তাহরিমি মানে খাওয়া যাবে। যাবে ফতোয়া দিয়ে গেছেন নাকি যাবে না ফতোয়া দিয়ে গেছেন? যাবে না। বলুন সুবহানাল্লাহ। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত। তামাক বিড়ির মধ্যে কি ক্ষতি আছে না আছে সব আবিষ্কার হয়ে গেছে। সুতরাং এটা পরিষ্কার কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, আমাদের বাংলাদেশে আমরা 10-15 বছর যাবত দেখছি কিছু উলামায়ে কেরামের আমদানি হয়েছে দেশে, যারা পূর্বের যুগের উলামায়ে কেরামের এই ফতোয়াটাকে কেন্দ্র করে অথবা টুকটাক কিছু ফতোয়াকে কেন্দ্র করে তারা পূর্বের যুগে আলেম ওলামা, পীর মাশায়েখ, ইমাম খতিব, মক্তবের কারি সাহেব, ইসলামের পূর্বের যুগের খাদেমদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আরো জোরে বলেন। তারা বলে কি, আচ্ছা আমি আপনারা জানতে চাই আজকের এই পরিবেশ হওয়ার পিছনে পূর্বের যুগে আলেম ওলামা, পীর মাশায়েখ, ইমাম খতিব, কারি সাহেবদের অবদান আছে না নাই? এই পরিবেশ হওয়ার পিছনে আমি শুনেছি, দেখিনি, আপনারা যারা মুরব্বী সাইজের আপনারা জানবেন, এক সময় নাকি এই দেশের ঘরে ঘরে নোয়াখালীর মুন্সিরা থাকতো এবং পেটে ভাত থাকতো। যেই বাড়িতে থাকতো, যেই ঘরে থাকতো, তার সব কাজকর্ম করে দিতে হতো। একজন বদলা মনি যেভাবে কাজ করে দেয় এইভাবে তাকেও কাজ করতে হতো। আর তার কি করতে হতো? বাড়ির মানুষকে কোরআন শিক্ষা দিত, নামাজ শিক্ষা দিত, দিন শিক্ষা দিত। এইভাবে খেয়ে না খেয়ে পূর্বের যুগে আলেম ওলামা, ইমাম খতিব, পূর্বের যুগের ইসলামের খাদেমরা কষ্ট করে আজকের এই পরিবেশটা কায়েম করে দিয়েছে। কিন্তু আপনারা এতদিন পরে কোত্থেকে এলেন? এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি, অবশ্যই ভালো জায়গায় থেকেছেন, এসি টেসিতে থেকেছিলেন, ভালো ভালো খেয়েছেন। এতদিন পরে, মাত্র 10-15 বছর হলো আপনাদের দেখছি, এতদিন পরে এসে আপনারা পূর্বের যুগের আলেম ওলামা, পীর মাশায়েখ, ইমাম খতিব, ইসলামের পূর্বের খাদেমদের সমস্ত খেদমতগুলোকে, সমস্ত অবদানকে আপনার ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে তাদের সমস্ত অবদানগুলোকে পদদলিত করে এই দেশের সহজ সরল মানুষের সামনে, যুবকদের সামনে আপনারা আপনাদের অতি পণ্ডিতি, মহাপণ্ডিতি, অযথা পণ্ডিতি আপনারা জাহির করতেছেন। কারা আপনারা? কারা? আল্লাহর কাছে এই নিমুখ হারামের জন্য জবাবদিহি করতে হবে না? তারা আলেমদেরকে গালিগালাজ করে, তারা ছিল মূর্খ। পূর্বের যুগে আলেমরা ছিল মূর্খ, তারা ইসলামকে ধ্বংস করে দিয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তারা ছিল কবর পূজারী, দরগা পূজারী, মাজার পূজারী, মাযহাব পূজারী। এই বই গালিগালাজ করে 2 মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ দিবেন, তার মধ্যে অন্তত 1 মিনিট লাগবে মাযহাবকে আক্রমণ করে কথা বলার জন্য। তারা এই দেশে আসছে মাযহাবকে উৎখাত করার এজেন্ডা নিয়ে, এই দেশে তারা পরিকল্পিতভাবে নেমেছে এবং কত যে অপকৌশল তারা করছে মাযহাবকে উৎখাতের জন্য। এর মধ্যে দেখলাম একটা অপকৌশল কি, বাজার থেকে বাজাইরা বই কিনে এনে ইউটিউবের মধ্যে পরে মানুষকে ধোঁকা দেয়। বাজারে বই কিনেন তো আপনারা, অর্থাৎ ব্যবসায়ী বা বই ব্যবসায়ীরা ব্যবসার উদ্দেশ্যে মূলত এইগুলো বাজারে ছাড়ে, দিনের খেদমত মূলত উদ্দেশ্য না। বিভিন্ন রাইটার দিয়ে সুন্দর সুন্দর কিচ্ছা কাহিনী দিয়ে বিশেষ বক্তাদের জন্য এই বইগুলো ছাড়ে,
আর বক্তারা মাশাআল্লাহ এসে বই কিনে ওয়াজ নসিহত করে আমরা কান্দায়, আমরা শুনে মাশাআল্লাহ বড় খুশি। মূলত এই বই কে লিখলো, তার রাইটার কে, বাড়ি কই ঠিকানা কিছুই নেই। ওই সমস্ত বাজাইরা বইগুলো বাজার থেকে কিনে এনে ইউটিউবের মধ্যে পড়ে মানুষকে শোনায় কি, যে এই যে দেখেন মাযহাব পূজারীদের কাণ্ড, দেখেন যে কত শিরক আর কত বেদাত আর কত বানোয়াট। আশ্চর্য কথা, এই বইটা কোন মাযহাবের কোন নির্ভরযোগ্য আলেমটাই বই লিখলো। আপনি যে বাজার থেকে একটা বাজাইরা বই কিনে এনে এখন সব দোষ মাযহাবের উপরে দিয়ে দিচ্ছেন, মাযহাব পূজারী টুজারী এসব বলছেন। আল্লাহর কাছে কি এই প্রতারণার জন্য জবাবদিহি করতে হবে না? আমাদের সাথে প্রতারণা চলবে, কিন্তু আল্লাহর সাথে চলবে চলবে না। দোয়া করে আল্লাহ হেদায়েত করুন, আমিন। তারপরে প্রতারণা দেখলাম কি, তারা বলছে কিছু লোক দিয়ে বলাচ্ছে মানুষকে, মানে প্রতারণা করার জন্য কিছু লোক এনে ইউটিউবে বলাচ্ছে কি, ওই লোক বলে যে জীবনে বহু দরবারে গেছি, 20 বছর 30 বছর অমুক দরবার তমুক দরবারে মুরিদ ছিলাম, বাতিল, এগুলো বাতিল। পাশে শায়েখ বসে রাখছে, আর এই শায়েখের বক্তব্য শুনে আমি সহিহ আকীদায় আসছি, আমি আহলে হাদিস হয়েছি। সহিহ আকীদা যে আওয়াজ তুলছে এই দেশে, মনে হয় যেন এই দেশে মানে তারা জান্নাতের কেবিনের মধ্যে আছে, আর আমরা জান্নাতের জায়গা দিব দূরের কথা, জাহান্নামে দিতেও রাজি না। এরকম একটা ভাবসাব, একটা অহংকার, সহিহ আকীদা কোরআন সুন্নাহর অনুসারী একটা ভাবসাব, ভাব গাম্ভীর্যতা, হাসি নাই মুখের মধ্যে, মনে হয় কি যেন কত আমরা জাহান্নামেও জায়গা দিবে না এই পরিস্থিতি। জোরে বলুন নাউজুবিল্লাহ। মানুষকে তাল দিয়ে বক্তব্য দেয়, দেখলাম একটা বক্তব্য কিভাবে মানুষকে তাল দিয়ে, দেখেন বক্তব্যের মধ্যে কিরকম অসুস্থা। বলছে যে আমাদের বক্তব্য শুনে, সহিহ আকীদার আলেমদের বক্তব্য শুনে অমুক ডিসি সাহেব সহিহ আকীদা আসছে, আহলে হাদিস হয়েছে, এসপি সাহেব সহিহ আকীদা আসছে, আহলে হাদিস হয়েছে, অমুক এমপি মন্ত্রী ইত্যাদি সহিহ আকীদা আসছে, আহলে হাদিস হয়েছে। তার মানে আমরা একটা তাল দিচ্ছে আর কি দিচ্ছে, তাল দিয়ে। তারা জানে যে বাঙালি হলো তালে বাঙালি, একটু তাল দিয়ে বলতে পারলে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসবে, আমরা একটা দল সৃষ্টি করতে পারবো। বলে ওরে বাপরে, বড় বড় ডিসি এসপি এমপি মন্ত্রী পর্যন্ত যাইতেছে তাদের দল হয়ে, তাইলে আমরা তো হইলাম তালে বাঙালি, আমরা দেরি করে লাভ কি, আমরাও তালে তালে যাই। অথচ বিষয়গুলো কিন্তু কোনো ফ্যাক্টর না, একদম ছোট ছোট বিষয়, দ্বীনের অত্যন্ত শাখা প্রশাখা, ছোট ছোট বিষয় এগুলো। সমস্ত আমলগুলোই কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত, চার মাযহাবের সমস্ত আমলগুলোই কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত। এই জায়গায় ইমামদের মধ্যে কথা হয়েছে শুধুমাত্র উত্তম আর অনুত্তম নিয়ে, কেউ কারো আমলকে বাতিল বলেনি, উত্তম আর অনুত্তম নিয়ে কথা হয়েছে। ছোট ছোট বিষয়, টুকটাক বিষয়কে আজকে তারা এই দেশের মানুষের কাছে অনেক বড় করে তুলে ধইরা এই দেশে তারা দেখছে একটা দল সৃষ্টি করতেছে। কি সৃষ্টি করতেছে? শুনুন, বাসার ফতেপুর এলাকার মানুষকে বলছি, শুনুন, আপনারা তাদের ব্যাপারে সর্বোচ্চ সজাগ এবং জাগ্রত থাকতে রাজি আছেন কিনা? হাত তুলতে পারবেন ইনশাআল্লাহ সবাই? বলুন সকল আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা শোনা কোরআন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত আস্থা বিশ্বাস আছে? আপনাদের দাদা পীর আলহাজ আল হাফেজ মাওলানা আব্দুর রহমান হানফি পরিপূর্ণ কোরআন সুন্নাহর উপরে ছিলেন, বিশ্বাস কি আপনাদের আছে? আপনার পীর ও মুর্শিদ কেবলা কোরআন সুন্নাহর উপরে ছিলেন, এই বিশ্বাস আছে? এখনো ইনশাআল্লাহ চলছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ চলবে। তারা এই দোয়া করে গেছে, বলুন আমিন। যদি এই আস্থা বিশ্বাস থাকে তাইলে আমি আর বলতে চাচ্ছি না, আমি শুধু এতটুকু আপনাদের বলতে চাই, এই দেশে বহু রকমের দোকানপাট বর্তমানে খোলা হয়েছে। প্রত্যেক দোকান থেকে ডাকা হচ্ছে, আমার দোকানে আসো খাঁটি মাল পাবা, আমার দোকানে আসো খাঁটি মাল পাবা। যদি সোনাকান্দার উপর আস্থা বিশ্বাস থাকে আপনাদের, যে কোরআন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত এবং আমানতের সাথে এই দেশের দ্বীনের খেদমত করছে, তাইলে আমি মনে করি এই সমস্ত আজে বাজে ডাকা ডাকিতে কান দেওয়ার কোনো প্রয়োজন আমাদের নেই। কি বলেন? তবে আপনারা খুশি হবেন, সোনাকান্দা দরবারের কোন নগণ্য কোন মুরিদকে তারা বিভ্রান্ত করতে পেরেছে, এই ধরনের দুঃসংবাদ আমাদের কানে এখনো আসেনি। কারণ এই দরবারের ভক্ত মুরিদরা তাদের দরবার সম্পর্কে জানে,
আপনারা জীবনে গেলেন না, দেখলেন না সোনাকান্দাটা কোথায়, সেখানে কি করে কি হয়, কিছুই দেখলেন না, আজে বাজে বলবেন বেদাতি, ভণ্ড ইত্যাদি ইত্যাদি। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? আমরা বেজার না, বরং আমরা খুশি। আমরা কারণ এগুলো পরকালে আমাদের নাজাতের উসিলা হবে। যত পাপ করব আপনারা নেবেন এগুলো, আর যত নেকি করবেন এগুলো আমরা কিয়ামতের মাঠে পাবো, এগুলো আমাদের নাজাতের উসিলা হবে। আমরা বেজার না। আল্লাহ হেদায়েত করুন, দোয়া করি, তবে হেদায়েত করুন, বলুন সকল আল্লাহুম্মা আমিন। কিন্তু হাজরিন, সোনাকান্দা দরবারে ভক্ত মুরিদদের ঠিক থাকলে তো হবে না, সার্বিকভাবে চিন্তা করলে, সারা দেশে যে চিন্তা করলে কিছু মানুষ তো তারা জোগাড় করতে পারছে, তাদের সুন্দর সুন্দর বক্তব্য এবং সুন্দর চেহারার আড়ালে, সুন্দর সুন্দর বক্তব্যের আড়ালে মিস্ত্রির সুই দিয়ে ঈমান আকীদাকে ধ্বংস করে কিছু মানুষকে তো জোগাড় করতে পারছে। আমরা দেখছি তো কিছু মানুষ জোগাড় করতে পারছে, ঠিক না? মানুষের অন্তরে দ্বিধা সৃষ্টি করে দিচ্ছে, এটা ঠিক না, এটা ঠিক, এটা ঠিক না, এটা ঠিক, এটা না, এটা না, এটা করতে করতে দেখা যাচ্ছে এখন অনেক মানুষকে বেঈমান হয়ে প্রবর্তিত হচ্ছে, দ্বিধা অন্তর সৃষ্টি করে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে। শোনেন, আপনাদের বলছি, লৌহ শক্ত পাথরের মতো অনর বিশ্বাস আস্থা রাখবেন। সোনাকান্দা দরবার এটা কোরআন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত, আমানতের সাথে দেশে খেদমত করছে। বলুন আলহামদুলিল্লাহ। যে হাজরিন, বলছিলাম তামাক বিড়ির কথা, তাইলে এটা চলবে নাকি এটা বন্ধ হয়ে যাবে? জোরে বলুন, চলবে না বন্ধ হয়ে যাবে? ফতোয়া কি হারাম? জোরে, ফতোয়াটা কি? পরিষ্কার হারাম। কোরআনের অসংখ্য দলিলের ভিত্তিতে লা তাকতুলু আনফুসাকুম ওয়ালা তুবাযজিরু তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়ালা তুলকু আইদিকুম ইলা তাহলুকা, এই অসংখ্য আয়াতে কারিমা আছে হারামের ব্যাপারে। বলুন আলহামদুলিল্লাহ। হাদিসও আছে অসংখ্য হাদিস। একটা হাদিস নবী বলেছেন, কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খায়া আমার মসজিদের কাছেও আসবা না। কেন? ফাইনাল মালাইকাতা তাযা মিম্মান ইয়াতাযা মিনাল ইনসু, কারণ যেই জিনিসে মানুষ কষ্ট পায় সেই জিনিসে ফেরেশতারাও কষ্ট পায়। তাইলে কাঁচা পেঁয়াজ রসুন খাইয়া মসজিদ যাওয়া যাবে না, বিড়ি সিগারেট খাইয়া মসজিদ যাওয়া যাবে না। সাহাবীরা তো বিপদে পড়ে খেতে হতো, এত অভাব ছিল, জান বাঁচানোর জন্য কাঁচা পেঁয়াজ রসুন খাইয়া অনেক সময় জান বাঁচাইতে হয়েছে। এরপর নবী বলছেন, কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে আমার মসজিদের কাছেও, সেখানে বিড়ি খেয়ে যাওয়া যাবে নাকি? কিন্তু কিছু মানুষ যায় না, মাঝে মাঝে বিপদে পড়েন না, মসজিদে গেলে ওরে আল্লাহ কোত্থেকে যে দুর্গন্ধ, কে কোথায় দাঁড়াইছে, মনে কিছু মুসলিম মারাও যেতে পারে অত্যাচারে। কি বলেন? ইসলাম হলো সবচেয়ে নিরাপদ ধর্ম না, এই কষ্ট আপনি মুমিনকে দিতে পারেন না। কিয়ামতের মাঠে কিন্তু আপনি পাকড়াও হবেন এই জুলমের কারণে। আল্লাহ মাফ করুন। দরবারে যায় অনেক ফতোয়ার জন্য, এরকম ফতোয়া যায় স্ত্রী এই স্বামীর সাথে কোনো সংসার করবে না। কেন? বলে অনেক কারণ। এর মধ্যে এরকম কারণ পাওয়া যায় যে স্বামী বিড়ি খায়। স্বামী কি খায়? বলে হে, এর মুখের দুর্গন্ধ আমি সহ্য করতে পারি না, এই জন্য তার সাথে সংসার হবে না। তার সাদ্দর থেকে বিড়ির গন্ধ, 3 বছর আগে যে মোড়া দল একটা জাম পাকিয়েছে দইও না, আর এটার মধ্যে যে বিড়ির গন্ধ ঢুকে রয়েছে, এইটার গন্ধে মেরা হয়ে গেছে। এই মেরার লোক আমি কেমনে জিন্দগি করি? এরকম কিছু খবিশ টাইপের মুসলমান আছে না নাই? জোরে বলুন না। আবার বলে কি জানেন, এরকম অভিযোগ পাওয়া যায় যে স্বামী হেরে জীবনে দেখি নাই যে কোন সময় দাঁত মাজতে দেখি নাই, দাঁত মাঝে এই সমস্ত এই বুঝে না। এরকম কিছু অবশ টাইপের মুসলমান আছে না নাই? ব্যবস অবশ এই জাতীয় মুসলমান আছে না নাই? মুখ থেকে যে দুর্গন্ধ বের হয়ে মানুষ কষ্ট পাইতেছে, স্ত্রী কষ্ট পাইতেছে, যে সামান্য একটু অনুভূতি চিন্তা এটাও মাথার মধ্যে নাই। এরকম কিছু মানুষ আছে না? অথচ আল্লাহ রাসূল বলছেন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্ট মনে না করতাম, প্রত্যেক নামাজের পূর্বে মেসওয়াক করাটাকে ফরজ করে দিতাম। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। এইজন্য কোন মাযহাবে আপনার এই মেসওয়াক করা ওয়াজিব পর্যন্ত ফতোয়া দলিল নিয়েছে এই হাদিস দ্বারা। বলুন সুবহানাল্লাহ। হাজরিন, ইসলাম তো হলো সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ধর্ম না? বলুন সুবহানাল্লাহ। ঘুম থেকে জাগবেন, ওযুর পাত্রে হাত দেওয়ার পূর্বে, ওযু শুরু করার আগে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ আপনি তো জানেন না যে ঘুমের মধ্যে আপনার হাতটা কোথায় বিচরণ করেছিল। কি সুন্দর ব্যবস্থা আমাদের ইসলামের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে তো কি করতে, পূর্বে তো কি করতে হয়? ওযু, অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া ধুই, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা আছে না নাই? গোসলের অভাব আছে? ফরজ গোসল, সুন্নত গোসল, নফল গোসল, মুস্তাহাব গোসল, আর নেকি ভরপুর এগুলোর মধ্যে। বলুন সুবহানাল্লাহ।
খাবারের আগে হাত ধুতে হয়, খাবারের পরে হাত ধুতে হয়, তারপরে টয়লেট থেকে এসে ভালো করে কি করতে হয়, হাতটা ধুইতে হয়। বলুন না সুবহানাল্লাহ। তারপরে আরো কি সুন্দর দেখুন ব্যবস্থা, যে নখ কাটতে হবে। কি কাটতে হবে? কোরআন কতগুলো সুন্নত আছে না? এই কোরআন সুন্নত তো ওই ইব্রাহিম, নবী ইব্রাহিম থেকে শুরু হয়ে সমস্ত নবী হয়ে, আমাদের নবী হয়ে, নবীর উম্মত হয়ে কিয়ামত পর্যন্ত সুন্নত চলবে এগুলো। সুবহানাল্লাহ। যেমন এর মধ্যে একটা কি, নখ কাটা। কিন্তু কিছু মুসলমান আছে না, যে নখ কাটে না, বড় করে রাখে, পালে। দেখি যে পালে এই নখ বড় করে, কি যত্ন। কিছুদিন ধরতে চায় না, এটা টেনশন, যদি লেগে ভেঙে টেঙে যায়, কোনো কারণে ভেঙে গেলে মনে হয় শোক, হায় হায় রে মরে গেছে যেন কেউ, এরকম আছে না নাই? বিশেষ করে মেয়েদের মধ্যে এই বদ অভ্যাসটা বেশি। এই আধুনিক যুগের মানুষের মনে মাথায় কি বিবেক, কি বিবেচনা, কি রুচি। মূর্খ মানুষও তো এর থেকে ভালো রুচি আপনার থাকার কথা। মেয়েরা কি করে এগুলো বড় করে রাখতে পারে? তো কোন কারণ খুঁজে পাই না আমি। কারণ এটা খুঁজে পাইছি অবশ্য, বর্তমানে মনে হয় নারী নির্যাতন বেশি চলতেছে, তো ওই জন্য অস্ত্র রেডি রাখে আর কি। যে অত্যাচার করবা, একেবারে গালের বস্তু সিরাবালা। শোনেন, এগুলো হাতে থাকলে কেটে ফেলে দিতে হবে। অজু গোসল হবে না তো, এগুলো তো ময়লা ঢুকে আপনার সমস্যা হয়ে যাবে। কি এটা কি থাকবে না, এটা কেটে ফেলে দিবেন? মেয়েকে, স্ত্রীকে, বোনকে বুঝে এগুলো, এই নাপাকি দূর করবেন, এগুলো দূর করে দিবেন। বড় সবার আমিন। মোষ কাটা এটাও নবীর ওই যে পুরাণ সুন্নতের একটা সুন্নত। মোষ শেভ করবেন না, শেভ করবেন না। যদি ছোট রাখতে তুই মনে চায়, আপনার এত ছোট করতে মন চায়, তাহলে কেচি দিয়ে যদ্দূর পারেন ছোট করেন। কিন্তু কি খুর বা কি ব্লেড দিয়ে শেভ করবেন না। এটা মাকরু বলা হয়েছে, মানে সৃষ্টির বিকৃতি বলা হয়েছে। ওলামা একদম আপত্তি করেছেন এটা। আচ্ছা, তারপরে বগলের নিচের কি পশম উপড়ে ফেলতে হবে, অথবা কেটে ফেলতে হবে, অথবা লোম নাশক বা যেভাবে পারা যায়, কোনো অসুবিধা নেই, আপনি এগুলো করবেন। তারপরে কি নাভিন আল ইস্তেহদাদ, নাভিন নিচের পশম 40 দিনের উপরে তো প্রশ্ন করে রাখতে পারবেন, হারাম। এর আগে কেটে ফেলতে হবে, ফ্রেশ করে ফেলতে হবে। বলুন না সুবহানাল্লাহ। কারণ এগুলো থাকলে কি হবে, ঘাম টাম জমে, ময়লা টলা জমে দুর্গন্ধ হয়ে যাবে, আপনি আরেক পাড়া হয়ে যাবেন। না কি হয়ে যাবেন? পাড়ার দুর্গন্ধ আপনার থেকে আসবে। এই জন্য ইসলাম কত সুন্দর ব্যবস্থা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোরআন সুন্নতের মধ্যে আরেকটা কি, খাতনা করা। কি করা? আর খিতান, খাতনা করা। খাতনা, এই যে খাতনা, অতিরিক্ত স্কিন যেটা আছে, এটা কেটে ফেলে দেওয়া। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা কিছু কালিমা দিয়ে পরীক্ষা করেছিলেন, সমস্ত পরীক্ষায় তিনি পাস করেছেন। এর মধ্যে এটাও একটা পরীক্ষা ছিল, যে আল্লাহ নির্দেশ করছেন, নবী ইব্রাহিম তুমি নিজের হাতে নিজের খাতনা করো। বলুন সুবহানাল্লাহ। অতিরিক্ত স্কিনটা থাকলে এর মধ্যে ময়লা থাকবে, আবার নাপাকিও কি থাকবে। ময়লা টয়লা থেকে আপনার ইনফেকশন হতে পারে, বিভিন্ন রোগ হতে পারে, দুর্গন্ধ হবে। আবার পেশাব করলে কিছু পেশাবের মধ্যে থেকে এই জায়গাটা নাপাকিও থাকবে। স্ত্রী সহবাস বা বীর্যপাত হলে দেখা যাবে এখানের মধ্যে কিছু অংশ আছে নাপাকি। এই জন্য ইসলাম কি সুন্দর বিধান দিছে, যে এটা স্কিন, অতিরিক্ত স্কিনটা কেটে ফেলে দাও। বলুন না সুবহানাল্লাহ। তো জাতির পিতা ইব্রাহিম, সবাই তো জাতির পিতা, ইহুদি খ্রিস্টান সবার, কিন্তু নবী মানলে কি হবে? নবীর নির্দেশ তো মানতে। তাহলে যাই হোক, কথা আমার শেষ। ইসলাম হলো পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন ধর্ম। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইগুলো কি অন্য ধর্মের মধ্যে পাবেন? অন্য কোন ধর্মে এই ব্যবস্থা নাই। তাদের তো পানির সাথে সম্পর্ক নাই, খুব কম পানির সাথে সম্পর্ক। তারা হাত ধুইবে না, কারণ চামিচ দিয়ে খাওয়া এদের খাওয়া দাওয়া। এই যে আমেরিকান, ইউরোপিয়ান দেখতেছেন কত সুন্দর, মাশাআল্লাহ, চামড়ার কালার কি, বডির ফিগার কি, দেখলে দেখতেই মন চায়। কিন্তু গোসল টোসলের সাথে সম্পর্ক নেই, খাপ চোরের দল এটি আসলে। এমনি আবার পড়ছে শীতের এলাকা, তো গোসল টোসল করে না। বাংলাদেশে শীত পড়লে 3 দিন 5 দিন গোসল করে না। আর এরা গোসল করবে কেমনে? গোসল নাই। দেখা যায় ফরজ গোসল কারে কয়, এরা কি বোঝে? হাতটা ধুইবে কেন? চামচ দিয়ে 3-4টা চামচ লয়, যেই পারাপারি করে খাওয়ান লইয়া মুশকিল। এগুলো নাই। পেশাব করে পানি লয় নাকি এরা? বুঝেনি পেশাব করে পানি লয় কারে? পায়খানা করে নিয়ে পানি লয় না? এরকম কি বলে, ঠিক না? আমি সিঙ্গাপুরে গেছিলাম,
এক কাজে পরে ভাবলাম যে বডিটা একটু চেক আপ করে যাই, তো একটা টিউব দিয়ে দিছে, বাথরুমে গিয়ে এটার মধ্যে পেশাব করে এটা এক জায়গায় জমা দিতে হবে। তা আমি গেছি, প্রস্রাবও করলাম, প্রস্রাব করার পরে এখন পানি খরচ করার জন্য হ্যান্ড শাওয়ার খুঁজতেছি, ট্যাপ খুঁজতেছি। সর্বনাশ, হ্যান্ড শাওয়ার তো আর পাই না, দেখি না, ইও দেখি না, কি ট্যাপ ঘুরটা পানি তো প্রশ্ন ওঠে নাই। মনে মনে ভাবলাম যে মক্কা শরীফে হজে গেছিলাম সময় দেখছিলাম কিছু আধুনিক টেপ ঘোরাইলে টিপলে পানি আসে না, কিন্তু নিচে দিয়ে হাত দিলে কি মনে করো এরকম মনে অত্যাধুনিক কোনো ব্যবস্থা কি কোনো রাখতে পারে বলা যায় না। এই যে হাত ঘুরাইলাম চতুর্দিকে, কিন্তু পানির তো কোনো খবর নেই। যাই হোক, পরে প্রস্রাব এক জায়গায় জমা দিয়ে আমার এক ভাই সম্পর্ক ছিল, ওনারে বললাম যে আমি তো পানি খরচ করতে পারলাম না, কই হ্যান্ড শাওয়ার নাই, পানির ব্যবস্থা নাই। হ্যাঁ, আপনি তো ভুল করছেন, এই যে দরজার পাশে তো এই টিস্যু ছিল, টিস্যু নিয়ে গেলে তো আপনি পারতেন। আমি আরে টিস্যু বুঝলাম, পানি কোথায়, পানি ও না, এই দেশে তো পানি খরচ করে না। আমি তো পেশাবের বেলা না হয় টিস্যু চললো, পায়খানা করে তখন কি করে, ওই সময় টিস্যু দিয়ে কাম সারে। আমি তো দেখতে রাজপুত্র আসলে খাদ্যের দলে, আর এই জন্য সবরে ধরছে, করুণায় ধরছে, ঠিকভাবে ঠিক না? আল্লাহ তো আমাদেরকে কিছুটা হেফাজত করছে কিনা? মুসলমান যেটা খবিস, এটাও মাশাআল্লাহ কাফের মুশরিকদের থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর ব্যবস্থা আজকে আমরা পারলাম না পৃথিবীর মানুষের কাছে আমাদের ইসলামটাকে সুন্দরভাবে যেরকম আছে সেই ইসলামটাকে তুলে ধরতে। যদি সারা পৃথিবীর মুসলমানরা যোগ্য দায়ী আল্লাহ থাকতো, দুনিয়ার মানুষের কাছে মুসলমানরা ইসলামের সৌন্দর্য আচার আচরণে, চাল চলনে, কথাবার্তায় সর্বদিক থেকে ফুটিয়ে তুলতে পারতো, তাহলে পৃথিবীতে কোনো অমুসলিম থাকার কথা ছিল না। বলুন না সুবহানাল্লাহ। তো যাই হোক, এই তামাক বিড়ি এটা খাওয়া যাবে না, এটা কি হয়ে গেল? হারাম। ছাড়তে রাজি? সবাই আবার বলেন, ছাড়তে রাজি আছি? জোরে বল আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আমি একটা রোগী, এই শেষ কথাটা, আমি একটা রোগী দেখতে গেছি, গিয়ে বললাম যে কি খবর? না, বাবার অবস্থা বেশি ভালো না, মানে লাংসের মধ্যে পানি জমে গেছে, টিউমার হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, ওষুধপত্র দিয়ে দিছে, বলছে যা খাইতে চাই খাওয়াই দিও। তো হুজুর দেখেন, আপেল, কমলা, আঙ্গুর, আনার কত কিছু আনছি, একটা ঔষধ খাওয়াইতে পারলাম না, একটা আপেল আঙ্গুর খাওয়াইতে, এইগুলো কাছে দিলে রাখলে সরাই, সব দেখলে আমার বমি আসে, সরা। আরে আপনি এটি না খেলে কেমনে চলবেন? ওইসব খাই আমার চলতে হবে না, আমার শুধু বিড়ি দিলে চলবে। কি দিলে চলবে? বিড়ি 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 করতে করতে যে কত মানুষ বেঈমান হইয়া কবরে যাইতেছে তার কোনো হিসাব। রহমতের ফেরেশতা আপনার কাছে আসবে না। মৃত্যুর সময় এই বিড়ির নেশা বহুগুণ বেড়ে যাবে। আল্লাহ মাফ করুক, মৃত্যুর কঠিন যন্ত্রণা ভোগ করে এমনও হতে পারে, আল্লাহ মাফ করুক, যে বেঈমান হইয়াও আপনাকে কবরে যাওয়া লাগতে পারে। আল্লাহ হেফাজত করবো না আমি। তাইলে এটা ছেড়ে দিতে হবে, আবার একবার হাত তুলতে হবে। হাত তুলে আল্লাহ কবুল করুন। ঠিক আছে, কি মনে কষ্ট গেছে? বিড়ি মনে রাগ হয়ে গেছে, বিড়ির একটু খুশি করে দিব, একটু খুশি। একটা মাসিক পত্রিকার মধ্যে আমাদের কোন ছেলে জানে লিখছিল, অনেকদিন আগে ছাত্র জীবনে লিখছিলাম, সেটা মনে আছে আমার এখনো। বিড়ির নাকি 3টে উপকার আছে। বিড়ির মধ্যে উপকার কয়টা? 1 নম্বর হলো, বিড়ি খেলে আপনি জীবনে কোনোদিন বৃদ্ধ হবেন না। কি হবেন না? বৃদ্ধ। তারপরে 2 নম্বরে, বিড়ি খেলে কুকুর কখনো আপনাকে আক্রমণ করবে না, কুকুর থেকে 100% সেফ হবে। 3 নম্বরে, বিড়ি খেলে আপনি আপনার বাড়ি ঘরে কখনো চুরি বা ডাকাতি হবে না। কি হবে না? 1 নম্বর, বিড়ি খেলে বৃদ্ধ হবেন না, কারণ বৃদ্ধ হওয়ার আগেই তো রোগ তো বইয়া মরে যাবে, ক্যান্সার হয়ে যাবে, তো এই যে পানি টানি জমে মরবেন, বুড়া হইবেন কোন সময়। বুড়া হওয়ার আগে জোয়ান থাকতেই কবর। 2 নম্বরে, বিড়ি খেলে কুকুর কখনো আক্রমণ করবে না, কারণ বিড়ি টিড়ি খাইয়া রোগ তো বইয়া লাঞ্চে পানি টানি জমা, এই অল্প বয়সে আমি লাড়ি লইয়া হাঁটতে হইব। কুত্তা ডরায় সবচেয়ে কোন জিনিসটা রে? বলে ওরে বাপরে, যে লাড়ি লইয়া আইতাছে রে, 100% সেফ আপনি কুকুর থেকে। কুকুরের আক্রমণ আপনার উপর আর কখনো হবে না, একে নিশ্চিত করে দিয়ে গেছে। আচ্ছা, তারপরে
চুরি ডাকাতি হবে না, কারণ এই বিড়ি খেয়ে তো লাঞ্চে পানি জমে গেছে, এজমা হয়ে গেছে, সারা রাত ঠুকুর টুকুর টুকুর কাশতে থাকবে। ডাকাত চোর করবে যে কি 12টা এলাম, বেটা এখনো ঘুমায় না, চুরি ডাকাতি হইব তো উপকার আছে। এখন বলে ছাড়তে রাজি কি রাজি না? এবার একদম সবাই অন্তর থেকে মুছে ফেলে হাত তুলে, আবার সবাই শেষ করে হাত তুলে বলো আল্লাহুম্মা আমিন। সবসময় একটা কথার দ্বারা আমার বক্তব্য শেষ হয়, মুরিদের দ্বারা পীরের সুনাম, মুরিদের দ্বারা পীরের দুর্নাম। মুরিদ বেনমাজি বেরোজগার সুদখোর মদখোর লোকেরা বলবে এই লোকটা মন্দ পীরের মুরিদ, ভণ্ড পীরের মুরিদ। মুরিদ নামাজি রোজাদার আল্লাহওয়ালা বিনয়ী ভদ্র নম্র লোকেরা বলবে অবশ্যই এই লোকটা কোনো না কোনো হক্কানি পীরের মুরিদ হবে। এই কথা বলবে কিনা? ইনশাআল্লাহ। আমি জানি যে এলাকা তো সোনাকান্দার পুরান এলাকা, বলুন আলহামদুলিল্লাহ। যদিও গেপ পড়ে গেছে, ফতেপুর সবসময় আসার পরে আসারও আমাকে অনেকবার বলার পরেও সুযোগ হয়তো হয়নি। জানি যে গ্রামে আমাদের অনেক ভক্ত মুরিদ, পুরান মুরিদ এখানে আছে, নামও তো জানতাম অনেকে মুরব্বীরা। জি 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 এই যে আছে এখানে পুরান। জি জি তারপরে যে একটু গোলা লোক চাইতো যে সবসময় এতে কাপে মারা গেছে, এরকম অনেকেই ছিলেন যারা আজকে নেই। তো যাই হোক, এই এলাকার নারী পুরুষ যুবক জোয়ান এক চাটিয়া সব সোনাকান্দার ভক্ত, সোনাকান্দার মুরিদ। আপনাদের প্রতি আমার শেষ কথাটা আজকে এটাই, এমন ভাবে চলতে হবে যাতে করে আপনাদের দ্বারা আপনাদের পীরের কোনো দুর্নাম, দরবারের দুর্নাম, সেলসালার দুর্নাম, পারবেন চলতে এরকম করে? বলুন আল্লাহুম্মা আমিন। আমি আসলে অনেক কষ্ট করেই মূলত মা যায়, সারাদিন ইন্টারভিউ ছিল, অনেক দিন পর্যন্ত ইন্টারভিউর জন্য ঢাকাও যেতে পারছি না ডাক্তার দেখানোর জন্য। তো ভাবছি আল্লাহ 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 প্রতিধ্বনিটা আল্লাহ 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 জোরে মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বলুন সবাই আলহামদুলিল্লাহ। দুই জোরে জিকির,
দুই জরবে জিকির মানে দুই জায়গায় জরবটা দিবেন। ডান জরবে আল্লাহ, যদি ভাই কালবের উপর অক্ষের সঙ্গে জরব দিবেন আল্লাহ 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 বলে যখন উভয় জায়গার উপরে জরব দিবেন, মনে মনে একটা খেয়াল করবেন প্রত্যেকটা জরবে জরবে আপনার উভয় জায়গার উপরে আল্লাহ নামের নুরানি সিল হইতেছে। এরকম একটা ধ্যানে খেয়ালে জিকিরটা করবেন। নিয়ত আমি আমার কালবের দিকে মতো আছি কালাও জানাব বিশ্বে কোন কালবে আল্লাহ তাআলা যেমন জানা করা হইতে ফাতিহাতুল গানি দুই জরবে জিকির ফায়দা কালবে আসলে আমার কোন মহব্বত নেই। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।